স্ক্রিন দেখা যাচ্ছে? একবার কি রেসপন্স করো। হ্যাঁ স্যার। ওকে, দেখো আজকের খুব ইম্পর্টেন্ট টপিক, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। আমরা যেটা সময়, দূরত্ব আর তোমার এখানে ত্বরণ বলো, সরণ বলো, এরকম বিভিন্ন বলা হয় স্পিডটাকে। তো দেখো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুব ইম্পর্টেন্ট টপিক প্রত্যেকটা এক্সামের জন্য, এবং অনেকের কাছে এই টপিকটা ডিফিকাল্ট। কিন্তু আজকে আমি কোনো ফর্মুলা রিলেটেডে যাব না। আজকে কিছু রেশিও প্রপোর্শনের উপর বেসিক কনসেপ্টের উপর যতটা করা সম্ভব আস্তে আস্তে করে আমরা টপিকটাকে, কারণ কি এই এমন একটা টপিক, এর সঙ্গেই ট্রেনের প্রবলেম, এর সঙ্গেই বোটের প্রবলেম, বোট অ্যান্ড স্ট্রিম, বাকি যত কিছু আছে সব কিছু এর সঙ্গে রিলেটেড, ঠিক আছে? তো টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা যেরকম আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক শিখেছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক শিখেছিলাম, এবং তার সঙ্গে সঙ্গে সিমিলার প্যাটার্ন পাইপ অ্যান্ড সিস্টেম হয়ে গেছে, তাই তো? তাহলে টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টেম যেহেতু সিমিলার ছিল, ঠিক সেম টাইম অ্যান্ড স্পিড অ্যান্ড ডিস্টেন্সের মধ্যেই ট্রেনেরও ডিস্টেন্স রিলেটেড জিনিস থাকে, স্পিডও থাকে, আর টাইমও থাকে, বোটেরও তাই স্যার খুব থাকে। আস্তে শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা আমি জোরেই বলছি। আচ্ছা, তাহলে এবার আমি স্টার্ট করছি টাইমের, টাইম স্পিড ডিস্টেন্সের কিছু টপিক নিয়ে। তো তার আগে কিছু কনসেপ্ট বুঝে নাও, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের কিছু কনসেপ্ট যেটা খুব দরকারি কনসেপ্ট। সেটা হচ্ছে, তিনটে তো টপিক আছে তাই না? টাইম, একটা স্পিড, একটা ডিস্টেন্স। এর মধ্যে সিমিলারিটি কি? যে কোনো ধরো কোনো একটা ট্রেনের স্পিড বলা হলো, কোন একটা ট্রেনের স্পিড আমরা কি বলি, যে না 80 কিলোমিটার পার আওয়ার, তাই না? তো স্পিড, তার মানে কি এটা কি স্পিড? তাহলে স্পিড, স্পিড বলতে গেলে, এই কথাটা উল্লেখ করতে গেলে তাহলে কি কি দরকার পড়ছে সেটা একবার লক্ষ্য করো। স্পিড বলতে গেলে তো আমাদের কি কি জিনিসের দরকার পড়ছে? না দুটো জিনিসের দরকার পড়ছে, এক হচ্ছে ডিস্টেন্স, এক হচ্ছে সময়। তার মানে এই যে কিলোমিটার পার আওয়ার, তার মানে এই কিলোমিটারটা কিসের একক? ডিস্টেন্সের একক, ডিস্টেন্স দূরত্বের একক, আর আওয়ার হচ্ছে সময়ের একক, ঠিক আছে, টাইমের একক। আর এখানে স্পিড কি আমি এস ধরে যদি উল্লেখ করি, তাহলে এইখানে একটাই মেন ফর্মুলা দাঁড়ায় আমাদের টাইম স্পিড ডিস্টেন্সের, সেটা হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবং এটাকে যদি একটু ভালো মতো করে লেখা হয়, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবং বিভিন্ন জায়গায় আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে তোমাদের, বিভিন্ন জায়গায় আমরা এই ফর্মুলাটাকে বারবার ইউজ করব। তো এই ফর্মুলাটাকে কিভাবে ইউজ করা যেতে পারে দেখো একবার, কিছু কিছু জিনিস তোমাদের একটা উল্লেখ করায়, তাহলে ক্লিয়ার আইডিয়া হবে। এরকম ডিস্টেন্স জিনিসটা কি? ধরে নাও আহ, কোনো একটা ট্রেনের, ধরলাম ট্রেনেরই বলো, বা কোনো একটা ট্রেনের ডিস্টেন্সটাকে ফিক্সড করে দিলাম, মানে নো চেঞ্জ, ডিস্টেন্সটাকে কোনো চেঞ্জ করলাম না, নো চেঞ্জ। হুম, এক নম্বর পসিবিলিটি আমি নিয়ে আসছি, ডিস্টেন্সটাকে চেঞ্জ করলাম না। আমি কি করলাম, স্পিডটাকে, স্পিডটা, ট্রেনের স্পিডটা বাড়িয়ে দিলাম। কত বাড়ালাম? না এই স্পিডটাকে আমি দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে, স্পিডটাকে আমি দ্বিগুণ করে দিলাম, তাহলে 2s করে দিলাম। তাহলে নর্মালি ভাবো তো, যদি স্পিডটাকে দ্বিগুণ করে দিই, হ্যাঁ, তাহলে ধরো আমি ডিস্টেন্সটাকে আমি নো চেঞ্জ করছি না, আগে আমি জিনিসটাকে বোঝাই তারপরে নো চেঞ্জে যাচ্ছি। ধরো নাও কোনো একটা জিনিসের আমি স্পিডটাকে কি করলাম, ডবল করে দিলাম, ঠিক আছে, স্পিডটাকে কি করলাম, 2s করে দিলাম, টাইমটাকে কি করলাম, 3s করে দিলাম, 3t করে দিলাম। ধরে নাও একটা নর্মাল স্পিডে যাচ্ছে, একটা ডিস্টেন্স কভার করবে, এটা একটা ডিস্টেন্স আছে, সেটা একটা স্পিডে কভার করছে। ধরে নাও 80 কিলোমিটার পার আওয়ার ধরে যদি আমি ট্রেন যাই, তাহলে ট্রেনটা যদি আমি এখানে টোটাল ডিস্টেন্স আমি বলতে পারছি না, বললো যে ট্রেন টোটাল ডিস্টেন্স এই এই এ জায়গা থেকে বি জায়গা অবধি ট্রেন গেল 80 কিলোমিটার পার আওয়ার বেগে, কত ঘন্টায়? না 3 ঘন্টায় কভার করলো। তো 3 ঘন্টায় যদি কভার করে, তাহলে এই পুরো জায়গাটা, তাহলে ডিস্টেন্সটা কত হবে? নর্মালি তুমি ভাবো 1 ঘন্টায় যায় 80 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার 1 ঘন্টায় গেল, 80 কিলোমিটার গেল।
তাই তো? তারপরে আবার ৮০ কিলোমিটার গেল কত ঘন্টায়? না ১ ঘন্টায় গেল, ঠিক আছে? এবং আবার ৮০ কিলোমিটার গেল তোমার ১ ঘন্টায়। তাহলে টোটাল ৩ ঘন্টা যদি কভার করে, তাহলে টোটাল ডিস্টেন্স আমি ৩ × ২ = ২৪০ কিলোমিটার আমি পেয়ে যাচ্ছি। তো এবার ধরো কোনো একটা জায়গায় তোমাদেরকে বললো যে ট্রেনের স্পিড তো পেয়ে গেলাম, মানে টাইম বলে দিল, স্পিড বলে দিল, তাহলে ডিস্টেন্স ইজিলি বের করে দিলাম কি স্পিড ইন্টু টাইম। তার মানে কি এই টাইমটাকে স্পিডের সঙ্গে গুণ করে দিয়ে আমার ডিস্টেন্স চলে আসলো। এবার কথাটা হচ্ছে, ধরো ট্রেনের স্পিড আমি দ্বিগুণ বাড়িয়ে দিলাম আর সময়টাও আমি ৩ গুণ বাড়িয়ে দিলাম, তারা ডিস্টেন্স কতটা কভার করবে? তুমি নর্মালি ভাবো, এখানে ২ আছে সংখ্যা, এখানে ৩ আছে সংখ্যা, তাহলে যদি এই ইকুয়েশনটাকে কমপ্লিট করতে হয়, তাহলে 6D হয়ে যাবে, হবে কি হবে না? 6D হয়ে যাবে। তাহলে এই এই জায়গাটাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেরকম ধরো যদি আমি আর একটা জিনিস আমি কনসেপ্ট বলি, ধরো নাও স্পিডকে আমি দ্বিগুণ করলাম, 2s করলাম, টাইমকে কিছু চেঞ্জ করলাম না, টাইম সেম থাকলো। ধরে নাও একটা সময় ধরে ৩ ঘন্টা সময় ধরে এসে চললো, স্পিডটাকে আমি দ্বিগুণ করে দিলাম, ৮০ জায়গায় ৮০ কিলোমিটার জায়গায় ১৬০ কিলোমিটার করে দিলাম, তাহলে ডিস্টেন্স কতটা কভার হবে? তাহলে ডিস্টেন্স দেখো, একটা স্পিডে ৩ ঘন্টায় ২৪০ কিলোমিটার যেত। যদি স্পিডটা ১৬০ কিলোমিটার হয়ে যায়, তাহলে ৩ ঘন্টায়, তাহলে তিন কত হয়ে যাবে? ডিস্টেন্সটা দুগুণ হয়ে যাবে, হবে কি হবে না? তার মানে এইখানে যে ভ্যালুয়েশন গুলো আছে সেটার উপর ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে। এবার আমি যদি একটু একটু এই এই জায়গায় যে কোনো জিনিস ধরে নাও, এরকম করলো যে ডিস্টেন্স তোমার ৩ গুণ হয়ে গেল, ডিস্টেন্স তোমার ৩ গুণ হয়ে গেল। তো ডিস্টেন্স যদি ৩ গুণ হয়ে যায়, তাহলে হয় স্পিড, স্পিড ইন্টু টাইম তো আছে, তাহলে হয় তোমাকে এইখানে স্পিড ৩ গুণ বাড়াতে হবে যদি যদি টাইমটাকে সেম রাখতে হয়, বা টাইমকে তোমাকে ৩ গুণ বাড়াতে হবে যদি স্পিডটাকে সেম রাখতে হয়, ঠিক আছে? কারণ আমাকে এই দুটো গুণ করে আমাকে ৩ আনতে হবে। কারণ ডিস্টেন্স ৩ গুণ হয়েছে, যদি আমি একটা প্রপার ডিস্টেন্স মেনটেন করে, প্রপার স্পিড মেনটেন করে, প্রপার টাইম মেনটেন করে, তাহলে ডিস্টেন্স ৩ গুণ হয়েছে, তার মানে স্পিডকে হয় ৩ গুণ করে দাও, অথবা অর তাহলে এস এ রাখো, টি বাড়িয়ে দাও, 3T করে দাও। এইভাবেও আমি ব্যাপারটাকে কমপ্লিট করতে পারবো। এবং তার সঙ্গে আরো কিছু জিনিস খুব দরকার, সেই জায়গাগুলো আমি বলছি। আরো একটা জিনিস যেটা ধরো না বলেই নয়, এবার কয়েকটা আরো একটা কনসেপ্টে আসি। সেটা হচ্ছে ধরো ডিস্টেন্স ডি ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম আছে। ধরে নিলাম ডিটাকে ফিক্সড করে রেখেছি, ধরে নিলাম ডি কে ফিক্সড করে রেখেছি, এটা ফিক্সড। ফিক্সড মানে যে ডিস্টেন্সটা আছে সেটা ফিক্সড, মানে একটা ডিস্টেন্স ফিক্সড করে ফেললাম। ধর এটা ১০০ কিলোমিটার, তো ১০০ কিলোমিটারই ডিস্টেন্স। এবার কোনো একটা ট্রেন যদি স্পিডটাকে ধরো দ্বিগুণ করে দেয়, 2s করে দিল, ডিস্টেন্স তো ফিক্সড, তাহলে সময় কি হয়ে যাবে বলো তো? যদি আমি স্পিডটাকে বাড়িয়ে দিই, তাহলে সময় নিশ্চয়ই হাফ হয়ে যাবে। কারণ কি, এই দুটো ২ আর ২ কেটে আমার এখানে ডি চলে আসবে, তার মানে ডি এর কোনো চেঞ্জ হচ্ছে না, ডি ফিক্সড। আবার যদি এরকমই থাকে, ডি ফিক্সড যদি রাখি, তাহলে যদি আমি সময়কে যদি হাফ করে দিই বা 2/3 করে দিই, 2/3 হচ্ছে স্পিডটা 2/3 হয়ে গেল, তাহলে টাইমটা কি হয়ে যাবে? 3/2 হয়ে যাবে। কারণ আমাকে কাটতে হবে তো, কেটে আমাকে 0 আনতে হবে, গিয়ে ডিস্টেন্সে কভার করতে হবে। তাহলে কি হলো, অনেক সময় কি হয়, ধরে নাও কি হলো, স্পিড বলে দিল যে 25% ইনক্রিজ করেছে, 25% ইনক্রিজ করেছে। 25% ইনক্রিজ মানে ১/৪ থেকে ৫/৪ এসছে, ৫/৪ গুণ হয়েছে স্পিডের সঙ্গে। হ্যাঁ, তাহলে টাইমটা কি হয়ে যাবে? টাইমের রেশিও কি হয়ে যাবে? টাইমই হয়ে যাবে তোমার 4/5, তাই নয় কি? তাহলে তো কাটবে, কেটে তো আমার ডি আসবে। তার মানে কি, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ওটা অনেক কাজে লাগে, ঠিক আছে? 25% ইনক্রিজ করলো, তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ করছে না, 80 হয়ে গেল, তার মানে 20% ডিক্রিজ করলো। তাহলে সেই ইনক্রিজ ডিক্রিজটাও কিন্তু সেম ভাবেই হবে, আমরা যেভাবে পার্সেন্টেজ ইনক্রিজ ডিক্রিজ জিনিসটা শিখেছি। তার মানে কি, দেখো এখানে রেশিও প্রপোর্শন পার্সেন্টেজ, এই দুটোই খুব ইম্পর্টেন্ট টপিক এইটাকে কভার করার জন্য। হ্যাঁ,
যদি ফর্মুলাতে আমি এখনো পর্যন্ত কোনো ফর্মুলা বললাম না, জাস্ট ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে স্পিড আর টাইমের চেঞ্জেসটা কি হয়ে যাবে, ব্যস্ত অনুপাতিক হয়ে যাবে। কারণ স্পিড বাড়লে, স্পিড যে দ্বিগুণ হয়েছে তাহলে টাইম কমে গেছে, স্পিড এখানে কমেছে তো টাইম বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এইভাবে যদি ধরো ডিস্টেন্স যদি সেম থাকে, তাহলে যদি আমি এখানে যদি টাইমটাকে আমি 3 গুণ করে দিই, 3t করে দিই, 3 গুণ টাইমটাকে আমি 3 গুণ করে দিলাম, সময়টা বাড়িয়ে দিলাম, তাহলে স্পিডটা কি হয়ে যাবে, স্পিডটা তাহলে 1/3 হয়ে যাবে, কমে যাবে। তাহলে এই ব্যাপারটাই হচ্ছে, কারণ ডিস্টেন্স যদি ফিক্স থাকে, ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে এই জন্য ফিক্স করে রাখলাম প্রত্যেকটা। আচ্ছা, এটা একটা হতে পারে। আর কি হতে পারে, এটা ডিস্টেন্স ফিক্স করে একটা আমি করলাম। এবার যদি ধরো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এবার ধরো আমি এখানে টাইমটাকে ফিক্স করে দিই। যদি টাইমটাকে ফিক্সড করে দিই, ঠিক আছে, টাইমটাকে ফিক্স করে দিই, তার মানে কি, একটা ডিস্টেন্স এই যে যেতে আমার এখানে ধরো টাইম ফিক্স করে দিলাম, মানে ধরো না এটা সময় লাগে 5 ঘন্টা, 5 ঘন্টা সময় লাগবে, 5 ঘন্টা সময় তোমার কাছে দিয়েছি। তাহলে এবার ধরো স্পিডটা যদি আমি 2s করে দিই, টাইম তো ফিক্সড, এটা তো ফিক্সড, এটা তো প্রত্যেকটা ক্ষেত্রে ফিক্সড, তো দ্বিগুণ যদি স্পিড যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ডিস্টেন্সও দ্বিগুণ হয়ে যাবে। স্পিড যদি দ্বিগুণ হয় তাহলে ডিস্টেন্সও দ্বিগুণ হবে। স্পিড যদি হাফ হয়ে যায়, 1 to 1/2 যদি এস হয়ে যায় ইন্টু টি, টি তো ফিক্সড, তো টি যদি টাইম যদি ফিক্সড থাকে তাহলে ডিস্টেন্সটাও হাফ হয়ে যাবে, তাই নাকি? তাহলে এইভাবে আমি ডিস্টেন্স, তাহলে কি হলো ব্যাপারটা, বুঝতে পারছো যে কোনটা। কিন্তু স্যার এখানে স্পিড যদি আপনার হচ্ছে দিকে দ্বিগুণ হয় তাহলে তো ডিস্টেন্স এই অনুযায়ী কমে যাবে না? না, কেন? না, আমি ফিক্সড টাইমটাকে ফিক্স করলাম, আমি এটা ফিক্স করিনি তো, এটা তো ডিস্টেন্স। তার মানে 5 মানে ঘন্টা টাইম সময়, যদি ফিক্স থাকে। টাইম ফিক্স, তোমার কাছে 5 ঘন্টার সময়, তুমি নর্মাল স্পিডে হাঁটছো, হ্যাঁ, যতটা ডিস্টেন্স তুমি কভার করবে, তুমি যদি স্পিডটাকে ডবল করে দাও, তুমি তুমি সাইকেলে যাচ্ছ, তুমি বাইকে যাও, তাহলে তুমি বেশি দূর যাবে না, একই সময়ে তুমি তো বেশি দূর যাবে, আচ্ছা পারবে না? আচ্ছা, মানে হ্যাঁ, ডিস্টেন্সটা স্পিড থাকছে, মানে ফিক্স থাকছে না, শুধু টাইম টাইম অনুযায়ী সেটা কভার করছে। স্পিড আচ্ছা আচ্ছা আচ্ছা। স্পিড বাড়লো তাহলে ডিস্টেন্সও বাড়লো, স্পিড কমলো তাহলে ডিস্টেন্সও কমলো, যেখানেই আমার টাইমটা ফিক্সড, একটা সময় তোমার কাছে ফিক্সড রাখছি। আচ্ছা, যদি এবার এই জিনিসটাই যদি ধরো আমার কাছে স্পিড ফিক্স থাকে তাহলে কি হবে, যদি আমার কাছে স্পিড ফিক্স থাকে মানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, তাহলে আমি ধরো এই স্পিডটাকে ফিক্সড করে দিলাম, ঠিক আছে। মানে সেম স্পিড, একদম ট্রেনের স্পিড যেরকম ধরো একটা জায়গায় রেখে দিল 80 কিলোমিটার, তো 80 কিলোমিটারই চলছে। তাহলে এটা যদি ফিক্সড, এস যদি ফিক্সড হয়ে যায়, এবার তুমি নর্মালি ভাবো তো যে টাইমের সঙ্গে কি হচ্ছে, টাইমটাকে যদি আমি বাড়িয়ে দিই, আমি যদি টাইম স্পিডটা ফিক্সড করে দিলাম, তাহলে টাইমকে যদি আমি দ্বিগুণ করে দিই, 2t করে দিই, তাহলে ডিস্টেন্সও দ্বিগুণ যাবে, তাই না? তাহলে আমি যদি টাইমটাকে যদি আমি স্পিডটা যদি ফিক্স থাকে, স্পিডটা যদি ফিক্স থাকে এবং টাইমটাকে যদি আমি হাফ করে দিই বা 1/3 করে দিই, 1/30 করে দিই, তাহলে ডিস্টেন্সও 1/3 হয়ে যাবে, তাই না? তাহলে তাহলে কি হচ্ছে দেখো, নর্মালি যদি এই ব্যাপারগুলো আমি বলতে পারি, যদি ধরো ডিস্টেন্স কনস্ট্যান্ট, মানে ডিস্টেন্স যদি সেম থাকে, তাহলে স্পিডের সঙ্গে স্পিড সমানুপাতিক 1/টাইম, মানে ব্যস্তানুপাতিক হয়ে গেল, ঠিক আছে। মানে এটা ব্যস্তানুপাতিক হয়ে গেল, মানে স্পিড বাড়লে টাইম, সময় কমবে, যদি ডিস্টেন্সটা সেম থাকে, একটা ডিস্টেন্স কভার করছে, তাহলে আমি ডিস্টেন্সটা সেম, 100 কিলোমিটার তো 100 কিলোমিটারই, যদি আমি স্পিড বাড়িয়ে দিই তাহলে আমি কম সময়ে পৌঁছাবো, আর যদি স্পিডটা কমিয়ে দিই তাহলে আমি বেশি সময়ে পৌঁছাবো, তাহলে এটা ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয়। আচ্ছা, এবার যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয় সেটা হলো, এবার যদি আমার কাছে স্পিড কনস্ট্যান্ট হয়, স্পিড কনস্ট্যান্ট হলে কি হচ্ছে, তো স্পিড কনস্ট্যান্ট হলে তাহলে তোমার এখানে দেখো, স্পিড যদি কনস্ট্যান্ট, কোথায় করলাম স্পিড কনস্ট্যান্ট, তাহলে স্পিড কনস্ট্যান্ট আমি এখানে করলাম, ফিক্স করে দিলাম, তাহলে কি হচ্ছে, ডিস্টেন্স সমানুপাতিক টাইম, সমানুপাতিক হচ্ছে, ডিস্টেন্স যদি বাড়ে তাহলে সময় বাড়বে, বা সময় বাড়লে ডিস্টেন্স বাড়বে। তাহলে যখন স্পিড ফিক্সড থাকছে, যখন ডিস্টেন্স ফিক্স থাকছে, কনস্ট্যান্ট থাকছে বা ফিক্স থাকছে, হ্যাঁ। এবার যদি এবার আমি যদি এবার ডিস্টেন্স তো হলো, এবার যদি টাইম যদি তোমার কনস্ট্যান্ট,
ঠিক আছে? টাইম যদি কনস্ট্যান্ট করো তাহলে কি হয়ে যাচ্ছে, ডিসটেন্স আর টাইম একই ব্যাপার, ওই উপরটাই আসলো। টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে দেখো, টাইম যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে স্পিড বাড়লে ডিসটেন্স বাড়ছে, তাহলে টাইম কনস্ট্যান্ট হয়ে গেলে স্পিড আর ডিসটেন্স কি হয়ে গেল, সমানুপাতিক বা ব্যস্ত সমানুপাতিক হয়ে গেল। এস ডি বা ডি, তোমার ইনভার্স তো হচ্ছে না, প্রপোর্শনেট করছে, তার মানে কি সমানুপাতিক হচ্ছে, মানে স্পিড যদি বাড়ে ডিসটেন্স বাড়বে, টাইম যদি সেম থাকে আর স্পিড যদি কমে ডিসটেন্স কমবে। ঠিক আছে? এই ছোট্ট ছোট্ট জিনিস শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটা কোথায় হচ্ছে না, এই জায়গাটায় চেঞ্জ হচ্ছে, মানে এই ডিসটেন্স যদি ফিক্স থাকে তাহলে স্পিড যদি বাড়ে তাহলে টাইম কমবে, টাইম যদি বাড়ে স্পিড কমবে। রেশিও যদি করি, ধরো দুটো রেশিও যদি করি, এইখানে যদি এরকম আসে যে দুটো দুটো ট্রেনের স্পিডের রেশিও, ধরো ট্রেন এস, আচ্ছা ট্রেন, মানে ধরো স্পিড অফ, ধরো একটার স্পিড এ আর স্পিড বি, দুটোর রেশিও ধরে নিল ধরো 1:1 বা 1:2, হ্যাঁ, মানে স্পিড বেশি আছে, বি এর স্পিড বেশি আছে, এ এর স্পিড কম, তাহলে এদের টাইমের রেশিও হয়ে যাবে টি এ, টাইমের রেশিও টাইম আর টি বি, টাইমের রেশিও তাহলে কি হয়ে যাবে, বেশি লাগবে, ওটা ইনভার্সলি হয়ে যাবে। ইনভার্সলি হয়ে যাবে মানে এখানে তোমার 2 উপরে চলে যাবে, নিচে 1 চলে আসবে, তাই না? কেন হচ্ছে? এটা চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ স্পিড যার বেশি তার সময়, স্পিড যার বেশি তার সময় কম লাগবে, স্পিড যার কম তার সময় বেশি লাগবে, তাহলে এটা ইনভার্সলি প্রপোর্শন, মানে হচ্ছে টাইম চেঞ্জ হয়ে যাবে। এবার যদি আমি এই জায়গাটা দেখি যে একটা ডিস্টেন্স এ আর ডিস্টেন্স বি, দুজনের ডিস্টেন্স, এর সঙ্গে ডিস্টেন্সের রেশিও যদি 3:4 থাকে, তাহলে তাদের তাহলে টাইমের রেশিওটাও 3:4 হয়ে যাবে। কেন 3:4 হয়ে যাবে? ডিস্টেন্স যে বেশি আছে তাহলে তার সময়, আহ, তাহলে ডিস্টেন্স বেশি আছে মানে এখানে ডিস্টেন্স আর টাইমটা কি, তাহলে বেশি ডিস্টেন্স, বেশি দূর আছে, বেশি দূরত্ব আছে, মানে অনেক দূর কভার করতে হবে, তাহলে তার সময়টা বেশি লাগবে। যার একটু কম দূরত্ব কভার করতে হবে তার সময়টা কম লাগবে। যেখানে স্পিডটা কনস্ট্যান্ট, স্পিডটা সেম, ধরো সবাই একই স্পিডে চলছে, তাহলে যার দূরত্ব কম তার সময় কম, যার দূরত্ব বেশি তার সময় বেশি। এখানেও তাই, হ্যাঁ, স্পিড আর ডিস্টেন্সের সঙ্গে যার স্পিড বেশি, ধরে নাও স্পিড এ বাই স্পিড বি, এবার এদের রেশিও যদি 3/5 হয় বা 3:5 হয়, তাহলে আমি ডিস্টেন্সের রেশিও কি করব, ডিস্টেন্স এ বাই ডিস্টেন্স বি, তাহলে এটার রেশিও হয়ে যাবে 3/5, মানে স্পিড যার কম তার ডিস্টেন্সে কম কভার করবে সেম টাইমে, তাই না? এই ব্যাপারটা, এই জায়গাটা একটু যদি কভার করো তাহলে অনেক কনসেপ্ট আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি বলবো না যে একটা কোশ্চেন করো বা 5টা কোশ্চেন করো, বা টাইম এন্ড ওয়ার্কের মতো ব্যাপারটা নয়। টাইম এন্ড ওয়ার্কে যে 3টে 4টা কোশ্চেন করলাম তো আমার সব কিছু হয়ে গেল ওই একই রকম কনসেপ্টে, কিন্তু এখানে অনেক রকমের কোশ্চেন আসতে পারে, ওই জন্য আস্তে 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 জিনিসগুলো কভার করতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমি কোশ্চেনে যাই। হ্যাঁ, কোশ্চেনটাতে করো তো দেখি, কোশ্চেনটা করো দেখি। বলো এটা অ্যান্সার কত হবে, রেশিও কত হতে পারে, এ বি সি টেক 12 মিনিট, 8 মিনিট, 6 মিনিট রেসপেক্টিভলি টু কভার এ ডিস্টেন্স, মানে ডিস্টেন্স এখানে একটা সেম ডিস্টেন্স, তাহলে এখানে সেম ডিস্টেন্সটা কত না 1250 মিটার, তাই তো? এবার এ এর সময় লাগছে 12 মিনিট, বি এর সময় লাগছে 8 মিনিট, আর সি এর সময় লাগছে 6 মিনিট, কভার এ ডিস্টেন্স এত মিটার। তো হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য স্পিড? দেখো এটা কি দিয়েছে, ডিস্টেন্স দিয়েছে, আর এই সময়গুলো এগুলো টি দিয়েছে, টাইম দিয়েছে, এটাও টাইম দিয়েছে, এটাও টাইম দিয়েছে, হ্যাঁ, এটা টাইম এ, এটা টাইম এ দিয়েছে, এটা টাইম বি, এটা টাইম সি, হ্যাঁ, আর এটা স্পিড, তাহলে স্পিড এ বি আর সি এর স্পিড কত হবে বল? স্যার 2:3:4। একদম ঠিক, একদম ঠিক, একটা অ্যান্সার ঠিক পেলাম। আর 2:3:4 হবে না? দেখো আমি যদি আমি অনেকভাবে আমি নর্মালি ভাবে এটা বলি, এ হ্যাঁ স্যার, 2:3:4 2:3:4 হবে। আসছে, তাহলে এ বি সি,
ঠিক আছে? আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এবার তুমি দেখো ডিস্টেন্স ইনটু তাহলে a এর ডিস্টেন্স, তাহলে আমাকে কি চেয়েছে? স্পিড চেয়েছে। তাহলে স্পিড ইকুয়াল টু কি হয়ে যাবে? স্পিড ইকুয়াল টু তাহলে ডিস্টেন্সের নিচে টাইম হয়ে যাবে, মানে ডিস্টেন্স d/t হয়ে যাবে। তাহলে ডিস্টেন্স আমার কত আছে? ডিস্টেন্স আমার বিভিন্ন বিভিন্ন সময় ডিস্টেন্স তো সেম। তাহলে আমি যদি দেখো ডিস্টেন্স আমাকে এইভাবে করতে হবেই না, আমার ডিস্টেন্সের দরকারই নেই। এই জায়গায় ডিস্টেন্স দরকারই নেই। এখানে কেন দরকার নেই? তুমি নর্মালি ভাবো a এর ডিস্টেন্স, এর স্পিড তাহলে কত হবে? স্পিড 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 তাহলে কি হবে? ডিস্টেন্স বাই টাইম। তাহলে a এর ডিস্টেন্স বাই 12 মিনিট, b এর ডিস্টেন্স বাই 8 মিনিট, আর c এর ডিস্টেন্স বাই 6 মিনিট। ঠিক আছে? তাহলে নরমালি ডি তো কেটে গেল। ঠিক আছে? মানে আমাকে তো প্রত্যেকটা আলাদা আলাদা করার দরকারই নেই। ঠিক আছে? তাহলে তুমি যদি রেশিওতে যখন ফেলো তো তুমি কেন কাটবে, কেটে করতে যাবে? তাহলে ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম, কেন স্পিড স্পিড। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম যদি যখন স্পিড পেলাম, স্পিডের রেশিও চেয়েছে, তাহলে আমি এখানে এখানে কি রেশিও, এখানে তাহলে কি আসবে? তাহলে আমি ডি 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 যদি আমি 1250 এখানে রাখি তো 1250 প্রত্যেকটা কেটে যাচ্ছে। তাহলে যদি আমি এখানে কভার এর ডিস্টেন্স ও এত মিটার না দিয়ে বলতো কভার এ সার্টেন ডিস্টেন্স, মানে সেম ডিস্টেন্স, সার্টেন ডিস্টেন্স, তাহলে তুমি এখানে নর্মালি ডি ভেবে ভাবতে পারবে। তার মানে কি, যদি তোমার কাছে সময় দেওয়া থাকে আর আমার যদি রেশিও স্পিডের চাই, আমি ইজিলি বের করতে পারবো। শুধু সময় নয়, তোমাকে যদি এখানে ডিস্টেন্স দেওয়া থাকতো, মানে যে কোনো একটা দেওয়া থাকলেই আমি রেশিওতে বাকি জিনিসগুলো বের করতে পারবো। যদি এখানে স্পিডের রেশিও দেওয়া থাকতো তাহলে আমি ডিস্টেন্সের রেশিও সেম ভাবেই হয়ে যেত। ঠিক আছে? ইনভার্সলি প্রপোর্শনটা কখন হচ্ছে না, যখন আমার একটা ফিক্সড ডিস্টেন্স থাকছে, বা ফিক্সড ডিস্টেন্স থাকছে বলে স্পিড বাড়লে টাইম কমছে। তো ফিক্সড ডিস্টেন্সের ক্ষেত্রে এটা হচ্ছে। ফিক্সড যদি ডিস্টেন্স না থাকতো তাহলে অন্যান্য ক্ষেত্রে আমি অন্যভাবে বের করতে পারতাম। এটা একটু বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে কি আছে? 1/12 ইস টু 1/8 ইস টু 1/6। আমি কি উল্টে দেবো? উল্টে দিতে পারবো না। তাহলে আমাদের বেসিক্যালি কি করতে হয়? 12, 8 আর 6 এর এলসিএম করতে হয়, নিয়ে প্রত্যেকটার সঙ্গে তা গুণ করতে হয়। তাহলে তুমি যদি এখানে এলসিএম করো তাহলে কত? 4 দিয়ে করলে, না 4 দিয়ে কেন, 2 দিয়ে যদি করো তাহলে 6, 4 আর 3, আবার যদি 2 দিয়ে করো 3, 2, 3, এবার 3 দিয়ে করলে 1, 2, 1, তাহলে 4, 4, 4, 6, 24। তাহলে আমি যদি সবগুলোকে 24 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, ইন্টু 24 ইন্টু 24 ইন্টু 24, তাহলে রেশিও কত আসছে? 12 দুগুণে 24, 2 ইস টু 8 3 8 24, 3 ইস টু 4 6 24, 4। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার, তাই না? তাহলে স্পিড একটু মাথায় রাখবে যে এখানে কিসের স্পিড, স্পিডের রেশিও হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এটা গন্ডগোল করার দরকার নেই। কেন গন্ডগোল করার দরকার নেই, মানে এটা অনেকে গন্ডগোল হয়ে যায়, তো সেটা একটা মনে রাখবে। যখন তোমরা কোনো স্পিড যাও আমরা কিভাবে বলি? ধরো আমরা হাঁটছি বা আমরা সাইকেলিং করছি, তো স্পিড স্পিড কিভাবে বলা হয়? 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই কিলোমিটারটা কি? ডিস্টেন্স না? আর আওয়ারটা কি? টাইম তো। তাহলে অটোমেটিক্যালি এস ইকুয়াল টু ডি বাই টি। তাহলে এখান থেকে তুমি s ইকুয়াল টু ডি বাই টি, তাহলে অতএব ডি ইকুয়াল টু এস ইন্টু টি। তাহলে এইটাই তো আমরা আমরা নর্মালি এইভাবেই পেলাম। মানে কোনো একটা পার্টিকুলার সময়ে একটা ফিক্সড টাইমে একটা ফিক্সড টাইমে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই তার স্পিড। একটা ফিক্সড টাইমে সে 5 ঘন্টা, একটা ট্রেন 1 ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে, তাহলে সে একটা ফিক্সড টাইম 1 ঘন্টায় যতটা দূরত্ব অতিক্রম করে ততটাই তার স্পিড। তাহলে তার 60 কিলোমিটার মানে 1 ঘন্টায় সে 60 কিলোমিটার যাবে, এবং সেটা কনস্ট্যান্টলি চলতে থাকবে যদি স্পিড না বাড়ে বা না কমে, যদি ফিক্স থাকে, তাই তো? তাহলে যদি স্পিডটা ফিক্স থাকে, আমি নর্মালি এটার অ্যান্সার তো হয়ে গেছে, আমি অন্য জিনিস বোঝাচ্ছি যে স্পিডটা যদি ফিক্স থাকে তাহলে আস্তে আস্তে প্রত্যেকটা টাইমে করে করে আমরা ধরে নাও 12 মিনিটে এটা পুরোটা কভার করছে। তাহলে 1 মিনিটে ধরো এইভাবে যদি কভার করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে প্রত্যেকটা ধরো ধরো কভার করবে। এটা 1 মিনিট করলো, 1 মিনিট করলো, 1 মিনিট করলো, 1 মিনিট করলো, তাহলে এটা একটা ফিক্সড ডিস্টেন্স। তাহলে এইভাবে এইভাবে ডিস্টেন্স কভার হতে হতেই
এটা টাইম, একটা ফিক্সড টাইমের জন্য ফিক্সড ডিস্টেন্স কভার করছে, তাহলে সেটাই তার স্পিড হয়ে গেল। তাই আচ্ছা, স্যার বলো। বলছি যদি এবার ধরুন তিনজনের তিন রকম ডিস্টেন্স থাকতো, মানে ডিস্টেন্সটা এ বি আলাদা। সি, হ্যাঁ আলাদা যদি থাকতো তাহলে কি মানে এখানে এই ডি এর জায়গায় উপরে ডিস্টেন্স গুলো বসিয়ে কাটলে হতো উত্তরটা? হ্যাঁ, তাহলে হ্যাঁ তাই তো করতে হতো না। মানে তোমাকে যদি বলতো এ 12 মিনিট যায় কোন একটা পার্টিকুলার ডিস্টেন্স, কোন একটা পার্টিকুলার ডিস্টেন্স, এ 8 মিনিট যায় কোন একটা পার্টিকুলার ডিস্টেন্স 1 ধরলাম, ডিস্টেন্স 2, হ্যাঁ পার্টিকুলার ডিস্টেন্স, আর 6 মিনিট যায় কোন একটা পার্টিকুলার ডিস্টেন্স 3, তাহলে নর্মালি তাদের স্পিডের রেশিও কি হবে? তাহলে এদের স্পিড তাহলে কত হবে? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম ওদের একটা আলাদা স্পিড বেরিয়ে গেল। তার মানে এটা কি S1 বেরোলো, হ্যাঁ এটা S2 বেরোলো, হ্যাঁ এটা S3 বেরোলো, বা SA বেরোলো, এটা SA ধরো, এটা SB ধরো, এটা SC ধরো, ঠিক আছে? তাহলে তুমি অবভিয়াসলি আলাদা আলাদা স্পিড বের করে তাদের রেশিও ফেলে দিলেই তো এটা একদম নর্মাল স্পিডের রেশিও চলে আসবে। তোমার যদি হ্যাঁ পড়তে আলাদা আলাদা যদি আমি ক্যালকুলেট করতে পারি, তাহলে আমি ইজিলি করে নিতে পারবো। আলাদা আলাদা স্পিড বেরোবে তখন তখন তাহলে ওটা 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 একটা ক্যালকুলেশন করে তারপরে তোমাকে কাটতে হবে। এখানে যেহেতু সব ক্ষেত্রে ডিস্টেন্স সেম, তো এখানে আর দরকার পড়ছে না। বুঝতে পারলে? স্যার এই কারণের জন্য কি 1250টা গুণ হলো না? 1250টা গুণ হয়েছে তো, এই দেখো 1250টা গুণ হয়েছে তো, ডিস্টেন্স এখানে 1250 নাও, এখানেও 1250 নাও, এখানেও 1250 নাও, রেশিও করছি তো, কি দিয়েছে? রেশিও চেয়েছে না? তো রেশিও চেয়েছে তো প্রত্যেকটা তো 1250 কেটে গেল। আমার ডিস্টেন্স না দেওয়া থাকলেও অ্যান্সারটা বেরোতো, আমি এটাই বললাম। ডিস্টেন্স দেওয়া আছে, ডি যখন কাটছে তখন তো 1250 কেটে যাচ্ছে সব জায়গায়। আচ্ছা 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 আচ্ছা, বুঝলাম বুঝলাম ঠিক আছে। না মানে ডি লিখেছেন তো ওই জন্য আমি ব্যাপারটা কি হলো ডি ওই জন্য মানে বুঝতে ডিস্টেন্স, গেছে, বুঝে গেছি। হ্যাঁ এখানে হ্যাঁ ডিস্টেন্স ঠিক আছে স্যার। মিউট করো, হ্যাঁ ডিস্টেন্স ইকুয়াল টু 1250। এটা তাহলে এইভাবে একটা জাস্ট বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। এবং আরো কিছু আহ, এখানে একটা জিনিস বোঝানোর জন্য তোমাদেরকে রেখেছি। এখানে ধরো দুটো পার্সন আছে, একটা এ একটা বি। এ একটা ডিস্টেন্স, সার্টেন ডিস্টেন্স, আমি জানি না কতটা ডিস্টেন্স, এটা আমি ডিস্টেন্স, ঠিক আছে? এদের দুটোর দূরত্ব বলে দিল, এ থেকে বি, বি আর এ এর মধ্যে ডিস্টেন্স বলে দিয়েছে, ঠিক আছে? এ একটা এ একটা স্পিডে যাচ্ছে, বি এখানে একটা স্পিডে যাচ্ছে। যদি বলা হয় এ আর বি সমান স্পিডে যাচ্ছে, মানে স্পিড এ এবং স্পিড বি তাদের রেশিও 1:1, মানে তারা সমান রেশিও যাচ্ছে, তাহলে তুমি নর্মালি ভাবো তো ডিস্টেন্স দুটোরই সমান, তাই না? এ স্যার এখান থেকে ডিস্টেন্স বাই টাইম হবে তাহলে? বোঝো যে না না আমি কনসেপ্টটা অন্য বোঝাচ্ছি। সবসময় ডিস্টেন্স বাই টাইম, আমি এখানে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করিনি, তুমি অ্যান্সার কিভাবে বের করছো। এখন অ্যান্সারের ব্যাপারটা আছে, তুমি কনসেপ্টে বোঝো আমি কি বলতে চাইছি। ধরে নাও যে একটা সার্টেন ডিস্টেন্স আমি জানি না, এবার এদের দুটোর স্পিডও সমান। যদি স্পিডও সমান হয় তাহলে তুমি বলতে পারবে কোন সময় তারা একসঙ্গে মিট করবে। ধরো এখানে ট্রেন যাচ্ছে, ট্রেন এ, এটা ট্রেন বি, তাদের স্পিড সেম, দুটোরই স্পিড সেম, তাদের ডিস্টেন্স একটা দিয়ে দিয়েছে, তাহলে পার্টিকুলার কোন জায়গাতে গিয়ে তারা মিট করবে? আমরা বলতে পারি না তারা একদম মিডিল পজিশনে গিয়ে মিট করবে, এখানে মিটিং পজিশন হবে, তাই না? তুমি নর্মালি ভাবো যদি ধরো এটা ডিস্টেন্স 80 কিলোমিটার থাকে, হ্যাঁ, আর এটা টাইম থাকে 40, মানে এখানে যে ট্রেন 40 কিলোমিটার পার স্পিড, এটা স্পিড বলেছি, এস এ মানে স্পিড, এটা ট্রেনের কথা বলেছে, তো আমি এ আর বি ধরি, ট্রেনটা রাখি না তাহলে আবার কনফিউজ। এর 40 কিলোমিটার পার আওয়ার, এরও 40 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে 1 ঘন্টায়, বিও তাহলে 2 ঘন্টা সময় লাগবে বি থেকে এতে আসতে, এরও 2 ঘন্টা সময় লাগবে এ থেকে বিতে আসতে। মিট করবে, দেখো মিট করবে কোন পজিশনে গিয়ে, তাহলে একদম মিডলে গিয়ে মিট করবে না? এরও 40 কিলোমিটার গেল 1 ঘন্টায়, এও 40 কিলোমিটার গেল 1 ঘন্টায়, তাহলে মিডলে গিয়ে মিট করলো। যদি 20, যদি আমি এটা 20 কিলোমিটার পার আওয়ার, তাহলে তার যদি স্পিড থাকতো, হ্যাঁ এটার স্পিড যদি 20 কিলোমিটার পার আওয়ার থাকতো, তাহলে 20 20 40, তাহলে 2 ঘন্টা, এখানে টোটাল 4 ঘন্টা সময় লাগছে, এরও 4 ঘন্টা লাগছে, বিরও 4 ঘন্টা লাগছে। তাহলে যেহেতু আমার এখানে স্পিডটাও সেম, তাহলে অবভিয়াসলি ডিস্টেন্সটাও সেম কভার হবে, তাই না? রেশিওতে, কারণ কি
ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। যদি টাইমটা ফিক্স করে দিই তাহলে ডিস্টেন্স আর স্পিড তাহলে কি সেম সেম, তাহলে ডিস্টেন্স ডিস্টেন্স এ আর ডিস্টেন্স বি তাহলে 1:1। তাহলে 1:1 মানে দুই ভাগের ডিস্টেন্স যদি পুরোটা 2 অনুপাত হয় তাহলে মাঝখানের পোর্শন মানে একটা মিডিল পজিশনে গিয়েই তারা মিট হবে, হ্যাঁ কি না? এটাই তো হচ্ছে। ধরে নাও আমি এখানে এখানে যদি আরেকটা কোশ্চেন রাখি, আরেকটা কনসেপ্ট রাখি যে এ বি, হুম, এ আর বি এটা যাচ্ছে, হ্যাঁ, এদের রেশিও আমি বললাম স্পিড অফ এ স্পিড অফ বি এর থেকে দ্বিগুণ, এর এর স্পিড বি এর স্পিডের থেকে দ্বিগুণ। দ্বিগুণ মানে হচ্ছে কি এস বি, এস এটা দ্বিগুণ, দ্বিগুণ মানে 2/1, 2:1। তাহলে স্পিডের রেশিও 2:1 আর আমি ধরলাম ডিস্টেন্স হচ্ছে 90 মিটার। এবার বলো তো, অ্যান্সার বলো তো যে কোন কোন দূরত্ব কোন দূরত্বে এ আর বি একত্রে মিট হবে, তারা মিট করবে কোন দূরত্বে বলো তো? এর স্পিড বেশি আছে, এর স্পিড বেশি আছে বি এর স্পিড থেকে। এ যদি দ্বিগুণ 2 যায়, বি তাহলে 1 যাবে। বি 1 কিলোমিটার দূরত্ব গেলে তার মানে কি এটা স্পিড এর রেশিও এরকম মানে ডিস্টেন্স 30 হবে স্যার। 30 কোথা থেকে 30 হবে, এটা হচ্ছে কথা। ডিস্টেন্স বি 30টা যদি হবে, 30টা কোথা থেকে হবে? কারণ দেখো এ এর থেকে 30 যদি ভাবি তাহলে 30টা এই পজিশনে আসবে, বি এর থেকে 30 যদি ভাবি তাহলে 30টা এই পজিশনে আসবে। কোন জায়গায় গিয়ে তারা মিট করবে? তাহলে ডিস্টেন্স স্যার বি এর থেকে 30 পজিশনে বি এর থেকে 30 পজিশন, তাহলে এ এর থেকে কত হলো? 60। 60। তাহলে এই জায়গাটা একটু ভাবো, তাহলে এখানে এখানে কেন হচ্ছে? কারণ আমার এইখানে রেশিও কত হচ্ছে, স্পিডের রেশিও 2:1, তাহলে ডিস্টেন্সের রেশিও 2:1, তাহলে 2:1 যদি রেশিও হয় তাহলে এটাকে আমি 2:1 রেশিওতে ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে 60 মিটার আর এটা হয়ে যাবে 30 মিটার। তাহলে আমি এ থেকে যদি যাই 60 মিটার আর বি থেকে 30 মিটার ভাবতে পারো, তাহলে এই জায়গায় গিয়ে তারা মিট করছে। তাহলে দেখো স্পিডের আমাকে এখানে কিছুই বলেনি, আমাকে জাস্ট রেশিও বলে দিয়েছিল, আমি 2:1 রেশিও বলে দিয়েছে এবং তা আমি এক্স্যাক্টলি 60 মিটার যদি আমি বিভিন্ন জায়গা থেকে ডিপেন্ড করবে 90 মিটার টোটাল ডিস্টেন্স। বি এর দিক থেকে যদি জিজ্ঞাসা করে তুমি 60 বললে হবে না, 60 এ এর থেকে 60 মিটার, কারণ এ বেশি দূরত্ব যাবে, তাই না? এর স্পিড বেশি, তাহলে সেম টাইম টাইম সেম আছে, হুম, তাহলে সে বেশি দূরত্ব কভার করবে। তো তো এখানে এখানে 2:1 রেশিও যাবে, এটা দ্বিগুণ গেলে এটা এক গুণ যাবে, হ্যাঁ, স্পিডও তাই ডিস্টেন্সও তাই। এই কনসেপ্টটা দেখো আমি আরেকবার বলি, টাইম স্পিড ডিস্টেন্স হতে পারে একটু কনফিউজিং হয়ে যেতে পারে যদি না প্র্যাকটিস করো। আমি যেভাবে করাচ্ছি এবং সেম জিনিসগুলো ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, আমি তো চেষ্টাই করি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার, কিছু কিছু সময় ভিডিও ঠিকঠাক হয় না, তবে চেষ্টা করবে যে এই যে পিডিএফটা তোমাদের কাছে থাকছে, পিডিএফ ধরে ধরে কি কি কথা কোন কোন কোশ্চেনের পরিপ্রেক্ষিতে কোন কোন ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি সেইটাকে নিজের মধ্যে নেওয়ার, তাহলে কনসেপ্টটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আচ্ছা এবার এই কোশ্চেনটা করো। করো কোশ্চেনটা, এই কোশ্চেনটা করার চেষ্টা করো। এখানে কোশ্চেনগুলো কি বলেছে একটু পড়ো, পড়ে স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করো, ঠিক আছে? এ and বি আর স্ট্যান্ডিং 2.5 কিমি অ্যাপার্ট, মানে তাদের ডিস্টেন্স বলে দিয়েছে এটা, তাই না? দে স্টার্ট মুভিং টুয়ার্ড ইচ আদার, তারা একে অপরের দিকে ফেস করছে সাইমালটেনিয়াসলি ফ্রম দেয়ার পজিশন অ্যাট এ স্পিড অফ, তাহলে এ এর স্পিড হচ্ছে মানে স্পিড অফ এ, এস এ স্পিড হবে, আর এটা স্পিড অফ বি, এস বি, হ্যাঁ, তাহলে 4.2 এখন 2.8। তো at what distance B's initial position do they meet?
স্যার এটা কি 5/3 এরকম হবে? 5/3 মানে দেখো ব্যাপারটা, অ্যান্সারটা একটু স্যার বলছি। 1500 মিটার। 1500 মিটার, হ্যাঁ 1.5 কিলোমিটার বিয়ের দিক থেকে এরকমই হওয়া উচিত। আচ্ছা দেখে নিচ্ছি, 1500 মিটার বললে বিয়ের দিক থেকে, তাই তো? বিয়ের দিক থেকে তো? আচ্ছা দেখো, এ আর বি এর হ্যাঁ স্যার। স্ট্যান্ডিং 2.5 কিলোমিটার, তাহলে এটা এটা মানে কি হচ্ছে 1.5 কে, তাই তো? মিটার, এটা কিলোমিটার, কিলোমিটার তো একই অ্যান্সার। তো এবার দেখো আমি দুটো ডিস্টেন্স কি বলেছে, 2.5 কিলোমিটার। এবার এ কি করছে, এ এখানে আছে, এ যাচ্ছে বি এর দিকে, বি এখানে আছে, বি আসছে এ এর দিকে। তো they start moving toward each other simultaneously from their position at a speed of 2.8। তাহলে এটা 2.8 কিলোমিটার পার আওয়ার, এটা 4.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি তাদের স্পিড, স্পিড অফ এ, স্পিড অফ বি, তাদের রেশিও যদি করি 2.8 আর 4.2 কাটলে 14 14 28, 2:3, 2:3, তাদের স্পিডের রেশিও 2:3, তাহলে তাদের ডিস্টেন্সের রেশিও কি হয়ে যাবে? সেম তো, ডিস্টেন্সের রেশিও তাহলে সেম হয়ে যাবে, তাহলে 2:3। তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে, 2.5 কিলোমিটার। তাহলে এবার তোমাকে একটু দেখতে হবে, তাহলে এমন একটা জায়গা মিডল থেকে এইদিকে ধরো, হ্যাঁ এমন একটা জায়গাতে তারা মিট করবে, তাহলে সরি মিডল থেকে এই জায়গাটা কেন, এই জায়গাতে মিট করবে তারা, হ্যাঁ কেন এই জায়গাটায় মিট করবে তাও আমি বলে দিচ্ছি। কারণ তাদের রেশিও কি আছে, তাদের ডিস্টেন্সের রেশিওটা একটু দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। ডিস্টেন্সের রেশিও হচ্ছে, এইটা যদি 2 হয় তাহলে এইটা 3 হবে, 2:3 রেশিও মেনটেন করবে, তাই না? 2:3, 2:3 স্পিডের রেশিও, এবং স্পিডের রেশিও আর এটা যদি 2 হয় তাহলে এইটা হয়ে যাবে 3। যদি আমি এটা স্পিড ভাবি, এটা যদি ডিস্টেন্স ভাবি তাও হয়ে যাবে ডিস্টেন্স, এটা স্পিড ভাবি সেটাও, কারণ দুটোরই তো রেশিও সেম। এবার তাহলে তুমি নর্মালি ভাবো, এবার আমাকে কোশ্চেনটা কি চেয়েছে, টোটাল হচ্ছে 5 ইউনিট। এবার বি এর পজিশন থেকে কত ইউনিটে গিয়ে তারা মিট করছে, এটা মিটিং পজিশন, মিট করবে কত ইউনিটে গিয়ে, 3 ইউনিটে গিয়ে 3। টোটাল ডিস্টেন্স কত, 2.5 কিলোমিটার। তাহলে তোমার 5 5 25, 3 5 15, 1.5 from B's initial point, initial position বা B's end, B এর end থেকে, ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছো? এটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? স্যার বলছি 3:5 না 3/5টা কেন করলেন ওখানে? 3/5 মানে দেখো টোটাল ডিস্টেন্স 2 আর 3 এ যোগ করলে 5 ইউনিট, 5 ইউনিটের মধ্যে 3 ইউনিট কভার করেছে, ওই জন্য 3/5। 5 ইউনিট টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 5 ইউনিট মানে হচ্ছে আর 2.5 কিলোমিটার, 5 ইউনিট টোটাল ডিস্টেন্স। সেখানে বি এর এন্ড থেকে 3 ইউনিট অলরেডি চলে যাবে। মানে ধরো নর্মালি তুমি ভাবো, এটাকে আমি যদি ধরো এটা এত কিলোমিটার হয়, টোটাল যোগ করলে কত আসছে, 4 5 6 7, তাই তো? 7 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টায় যদি তারা 7 কিলোমিটার যায়, তাহলে এটা 4.2 কিলোমিটার যাবে, আর এ যাবে 2.8 কিলোমিটার। আস্তে আস্তে যত বাড়বে এটাও, যত বাড়বে এটাও তত বাড়বে, সেম রেশিওতেই বাড়বে। তার মানে এটা যদি দ্বিগুণ যায়, এটা তাহলে 3 গুণ যাবে, এরকম ভাবতে পারি। 2a হলে এটা 3 হবে, মানে এ যদি দুবার 2 পা হাঁটে, বি তাহলে 3 পা হাঁটবে, কারণ বি এর স্পিড বেশি আছে, সে বেশি ডিস্টেন্স কভার করবে, তাই না? তাহলে তাদের মিটিং পজিশন যদি মিডল হয়, মিডলের থেকে এ এর দিকে একটু ঝুঁকবে, তাই না? কারণ এ এর স্পিড কম। যদি এ যদি উম, তুমি এটাই ভাবো 2:3, নর্মালি ভাবো না, এদের স্পিড, এটা স্পিড দিয়েছে না, স্পিড। আচ্ছা বি এর ইনিশিয়াল পজিশন বললো এই জন্য 3টা উপরে হলো, মানে হ্যাঁ বি এর বি এর ইউনিটটা। ইনিশিয়াল, আমি এটাই তো বলতে চাইছি যে এখানে কি বলেছে, বি এর ইনিশিয়াল পজিশন। তো বললাম আগে বি থেকে এই জায়গায় মিট করছে, তাহলে 3 ঘর বি থেকে যাচ্ছে। হ্যাঁ কোশ্চিনটা যদি বলতো অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম ইনিশিয়াল, এর ইনিশিয়াল পজিশন, তাহলে 2 ঘর করতাম। তাহলে 2 ঘর করলে এখানে তাহলে কত আসতো, 10 আসতো, তাই না? এখানে তাহলে 1 কিলোমিটার, আর এটা 1.5 কিলোমিটার।
তাহলে এই পয়েন্টটা মিট করছে তারা। কারণ যদি এ থেকে বলতে তাহলে 1 কিলোমিটার বেরোবে নর্মাল হিসেবে। তাহলে এখানে 2/5 করতে তাহলে 5 × 10 তখন 1.1 কিলোমিটার বেরিয়ে যেত। ঠিক আছে, তাহলে এখানে ফর্ম বি ইনিশিয়াল পয়েন্ট। তো আশা করি এটা বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেনে যাই দেখি। করো তো এই কোশ্চেনটা, একটু ভাবো তো, কনসেপচুয়াল আছে, ভাবো, ভেবে করার চেষ্টা করো। সবই কনসেপচুয়াল কনসেপ্ট নিয়ে আলোচনা করছি, রেশিও প্রপোর্শন। আমি ওটাই বলবো যে এরকম হতেই পারে, তোমরা আজকের ক্লাসের পরে গিয়ে বই খুলে দেখছো, বই খুলে গিয়ে তুমি তোমাদের কোশ্চেনগুলি অন্য টপিকে আছে। আমি যেভাবে করছি আগে যখন শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা তারপরে তুমি বই খুলে দেখবে, মুখে মুখে অ্যান্সার বেরোবে, কিন্তু এখন নয়। এখন একদমই বই টাচ করবে না যতক্ষণ পর্যন্ত এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট না করছি। ঠিক আছে, এটা 2-3 দিন লাগতে পারে চ্যাপ্টার কমপ্লিট করতে, কারণ এটার সঙ্গেই টাইম স্পিড ডিস্টেন্সের সঙ্গেই ট্রেন বোট এন্ড স্ট্রিম সব কভার করে দেবে। 3টে টপিকই ভালো মতো কভার হয়ে যাবে, যেখানে 3টে টপিক থেকে প্রত্যেকটা পরীক্ষায় বেশি বেশি কোশ্চেন আসে। জানি যে সবাই এই চ্যাপ্টারটাকে অ্যাভয়েড করে চলে। ঠিক আছে, এটাকে এইভাবে ভাবতে হবে। দেখো তো এটা অ্যান্সার কি হতে পারে। বলেছে এ লিভ এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, এটাকে একটু ড্র করে দিই। এটা এক্স পয়েন্ট, এটা ওয়াই পয়েন্ট। এ লিভস, এখানে ধরলাম এ আছে, এ লিভ এক্স ফর ওয়াই অ্যাট 9 AM। তাহলে 9 AM এ বেরিয়েছে, ওয়াই এর দিকে মুভ করছে। ঠিক আছে, এবং বি লিভস ওয়াই ফর এক্স, এক্স এর দিকে রওনা দিচ্ছে কখন না 11 AM। এবার এখানে যেটা বলেছে যে দ্য ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই হচ্ছে 50 কিলোমিটার। তাহলে 50 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স এক্স আর ওয়াই। টোটাল ডিস্টেন্স এটা লেখার দরকার ছিল না, আমি 50 কিলোমিটার হলো। এবার তোমাকে কি বলেছে, ইচ অফ দেম ক্যান কভার দিস ডিস্টেন্স ইন 10 আওয়ার্স। প্রত্যেকে 10 ঘন্টায় ডিস্টেন্সটা কভার করেছে। ডিস্টেন্সটা 10 আওয়ার্স মানে এও 10 ঘন্টা, তার মানে এও 10 ঘন্টায় কভার করেছে, এও 10 ঘন্টায় কভার করেছে, এও 10 ঘন্টায় কভার করেছে, তাই না? এও 10 ঘন্টায় কভার করেছে, এও 10 ঘন্টায় কভার করেছে। তার মানে 10 ঘন্টা যদি কভার হয় তাহলে তুমি এই 10 ঘন্টা কভার করলে এই কটায় পৌঁছাবে? এখানে গিয়ে পৌঁছেছে কটায়? এ পৌঁছেছে 9টার সময়, 9টা প্লাস 10 মানে হচ্ছে 7টা PM এ পৌঁছেছে। আর এ পৌঁছেছে কটায়? 11 আর 9 মানে এখানে দাঁড়ো 7, 9, 10, 11, 12, 3 আর 10 ঘন্টা মানে 7টায় পৌঁছেছে। আর 11টা 12টা আর এখানে 9 PM এ পৌঁছেছে অবভিয়াসলি, তাই না? এটা একটু বোঝো যে এ 7 PM এ পৌঁছেছে, 9 PM এ পৌঁছেছে, কারণ প্রত্যেকেই 10 ঘন্টা সময় নিয়েছে। ঠিক আছে, at what time they meet on the way, কোন সময় তারা মিট করবে এটা একটু বলেছে। ভাবো তো কি হতে পারে। দুটো ডিস্টেন্সটা 50 কিলোমিটার, দুটোর একজন 9টার সময় বেরিয়েছে, একজন 11টার সময় বেরিয়েছে। তাহলে কার সময় বেশি লাগছে? মানে সময় বেশি লাগছে মানে দুজনেরই তো 10 ঘন্টায় লেগেছে। এখানেও 10 আওয়ার্স লেগেছে, এটাও 10 আওয়ার্স। What time they meet on the way, কি হতে পারে? তার মানে তাদের ডিস্টেন্সটাও সেম, স্পিড আওয়ারটাও দেখো, ডিস্টেন্স ইকুয়াল টু, আমি যদি একটু ভাবি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এবার ডিস্টেন্স তো দুটোরই সেম 50 কিলোমিটার, টাইমও লেগেছে 10 ঘন্টা 10 ঘন্টা। তাহলে স্পিড আমি কি বলতে পারি, অতএব স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড অফ এ অ্যান্ড স্পিড অফ বি ইকুয়াল টু 1/1, মানে রেশিও মানে সেমই আসছে, তাই না? ডিস্টেন্সও স্পিডও সেম। এবার তুমি নর্মালি
এই জায়গাটা একটু ভাবো, এ 9টার সময় বেরিয়েছে, এ 11টার সময় বেরিয়েছে। ধরলাম একটা টাইম 11 AM, 11 AM, ঠিক আছে? সে তাহলে কত ঘন্টা কভার করবে? 2 আওয়ার্স। 9, এটা 10, এটা 11। তার মানে দেখো, একটা নর্মালি ভাবি, এ 50 কিলোমিটার যায় 10 ঘন্টায়, বিও তার মানে এ 5 কিলোমিটার/আওয়ার স্পিড, এটারও স্পিড 5 কিলোমিটার, 5 কিলোমিটার/আওয়ার। কারণ ডিস্টেন্স 50 কিলোমিটার, সময় লেগেছে 10 ঘন্টা, তাহলে 10/ডিস্টেন্স 50/10, তার মানে তোমার 5 কিলোমিটার/আওয়ার। এটারও স্পিড, এটারও স্পিড, দুটোরই স্পিড 5 কিলোমিটার/ঘন্টা। কিন্তু যেহেতু মিট করবে কোথায় আমি তো বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না? যদি এখানে দুটোই যদি 11টা AM থেকে বলতো, তাহলে আমি বলে দিতাম মাঝখানে মিট করবে, যেটা আমি বলেছিলাম মাঝখানে মিট করবে। কিন্তু এখানে একজন বলেছে 9 AM, আর একটা বলেছে 11 AM। তাহলে তুমি নর্মালি ভাবো দুটোকে তো সমান করতে হবে। তাহলে 11টা AM অবধি সে কতটা ডিস্টেন্স কভার করবে তুমি দেখে নাও। সে 11 AM অবধি, 11 AM অবধি এখানে 5 কিলোমিটার গেল প্রথম ঘন্টায়। হ্যাঁ, 10টা বাজলো যখন, হ্যাঁ 10 AM এর সময় 5 কিলোমিটার, আরো 5 কিলোমিটার। তাহলে এই টোটাল ডিস্টেন্স তাহলে 10 কিলোমিটার। তাহলে এই টোটাল ডিস্টেন্স তাহলে কত হয়ে গেল? 40 কিলোমিটার। কারণ টোটাল ডিস্টেন্স 50 কিলোমিটার। এবার তুমি ভাবো, এদের দুজনের স্পিড তো সমান। তাহলে এই 11টার সময় যদি এ এখানে চলে আসে, যখন এ আর বি, এবার এরা মিট করবে কোন জায়গায়? তুমি একটা জিনিস বোঝো। কারণ 11টার সময় যখন বি স্টার্ট করলো, এ অলরেডি এই পজিশনে চলে এসেছে। তো 11টার সময় এবার এদের মধ্যে ডিস্টেন্স তাহলে 40 কিলোমিটার। তাহলে তারা মিট করবে কত? 20 কিলোমিটার। তার মানে এখানে 20 কিলোমিটার, এখানে 20 কিলোমিটার। তাহলে এই জায়গাটায় তারা মিট করছে। কেন মিট করছে আমি মাঝখানে ধরতে পারলাম? কারণ তাদের স্পিড সমান। তাহলে স্পিড সমান মানে আমার ডিস্টেন্স সমান। ডিস্টেন্স এ আর ডিস্টেন্স বি, এটাও হয়ে যাবে 1:1। তাহলে এবার দেখো 50, এবার যে আমি 10 কিলোমিটার আর 40 কিলোমিটার করলাম, 50 কিলোমিটারকে দুটো ভাগে ভাগ করলাম, কেন করলাম? কারণ এই 9টার সময় থেকে 11টা পর্যন্ত তো 2 ঘন্টা চলবে। তো 1 ঘন্টায় 5 কিলোমিটার চাই, তাহলে 2 ঘন্টায় 5 + 5 মানে 10 কিলোমিটার চলে যাবে। তো 10 কিলোমিটার চলে গেছে, 10 কিলোমিটার পর করে তার মানে কি 50 কিলোমিটার যদি টোটাল ডিস্টেন্স হয়, এ অবভিয়াসলি বি এখান থেকে এত দূর আসবে, তো এত দূর আসতে হবে না, তার আগেই তো এ কিছুটা যাবে। এবার তুমি দেখো এখানে 40 কিলোমিটার মধ্যে মিডল পয়েন্টে তাহলে তো মিট করবে, কারণ 11টার সময় সময় সেম টাইম বলে দিলাম, তাহলে তাদের স্পিডও সেম, তাহলে একদম মিডল পজিশনে তারা মিট করছে। এবার তুমি দেখো তাহলে কত আম, আহ, এখানে তাহলে ডিস্টেন্সের রেশিও পেয়ে গেল। এবার ডিস্টেন্সের রেশিও পেয়ে গেলাম, তাহলে ডিস্টেন্সের রেশিও তার মানে আমার কাছে যদি তাহলে টাইমের রেশিও, তাহলে কত? ডিস্টেন্স সঙ্গে টাইমের রেশিও কি হয়ে যাবে? টিএ আর টিবি। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? হ্যাঁ, ডিস্টেন্স যদি আমার স্পিডটা ফিক্স থাকে, ডিস্টেন্স বাড়লে টাইম বাড়বে, তাহলে টাইম, তার মানে এদের দুটোর টাইম একদম মিডল পজিশনে মিট করবে, তাই নাকি? এবার তাহলে মিডল পজিশন মানেটা কত হবে? তাহলে দেখো 11টা থেকে এ যাচ্ছে 7টা, তাহলে 11 আর 7-এর মাঝখানে তাহলে কত হয় মিডল পজিশন? 11 আর 7, 11, 12, 8 মানে 4 ঘন্টা। তাহলে 11, তাহলে এটা তাহলে এটাও মিট করবে কি? আমি যদি এ থেকে ভাবি, এ এখান থেকে এতটা যাবে আর কত কিলোমিটার, কত সময়? 2 ঘন্টা, তো 2 আওয়ার্স কভার করে দিয়েছে। তাহলে এখানে 8 আওয়ার্স। তাহলে এর পার্সপেক্টিভে যদি আমি ভাবি, তাহলে এই জায়গাটায় মিট করবে, তাহলে এটা হচ্ছে 4 আওয়ার্স, এটা 4 আওয়ার্স, কারণ মিডলে মিট করবে তো এ, ঠিক আছে? তাহলে 8 আওয়ার্স, তো 4 আওয়ার্স, তাহলে 11টা প্লাস 4 ঘন্টা, তাহলে 11 AM প্লাস 4 আওয়ার্স ইকুয়াল টু 3 PM। এর সাপেক্ষে ভাবলাম, বি এর সাপেক্ষে ভাবলেও ওইভাবে মাইনাসটা করতে হবে, তখন তোমাকে আবার ওই 11টা AM থেকে অবভিয়াসলি একই সময়ে দুটো মিট করবে, এখানেও হিসাব করলে তোমার 3 AM হবে। কারণ একে আমি মুভ করিয়েছি, 2 ঘন্টা পেরিয়ে গেছে, তাহলে আরো 10 ঘন্টার টোটাল ডিস্টেন্স মানে টোটাল টাইম
আমি একবার ডিস্টেন্স বলছি, একবার টাইম বলছি, তুমি রেশিওটা বারবার খেয়াল করো যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। বারবার এই জায়গাটা খেয়াল করো যে যদি আমার স্পিড যদি বন্ধ থাকে তাহলে ডিস্টেন্স বাড়লে টাইম বাড়বে, ডিস্টেন্স কমলে টাইম কমবে। ঠিক আছে? আচ্ছা, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। যদি আমার টাইম যদি ফিক্স থাকে তাহলে স্পিড বাড়লে ডিস্টেন্স বাড়বে, স্পিড কমলে ডিস্টেন্স কমবে। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। যদি আমার ডিস্টেন্স সেম থাকে, ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিড বাড়লে টাইম কমে যাবে, আর এটাই ভাইস ভার্সা হবে। ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কনসেপ্ট বোঝার জন্য। ঠিক আছে? এই কোশ্চেনটা একবার নিজে থেকে করার চেষ্টা করো তো, কি করলাম আমি, তোমরা নিজেরা নিজেদের খাতায় কিভাবে করলাম। আমি দেখো কোনো ফর্মুলা বা কোনো কিছু এইসব জিনিসকে ফর্মুলা থেকে এখন এইভাবে ড্র করে বোঝার চেষ্টা করো। ফর্মুলা অত সহজ জিনিস নয় যে ফর্মুলাতে কি হয়, এক্সাম আস্তে আস্তে টাফ হচ্ছে কোশ্চেন, মানে সেম ডেটাই যে তুমি পাবে আর সেম ডেটা অনুযায়ী ফর্মুলাতে বসিয়ে দেবে আর কোশ্চেনের অ্যান্সার বেরিয়ে যাবে, সেটা হবে না। তোমাকে একটু কনসেপচুয়ালি ব্যাপারটা বুঝতে হবে যে কি হচ্ছে, কোথায় গিয়ে ফর্মুলাটা অ্যাপ্লাই করবো সেগুলো বুঝতে হবে। তার জন্যই একটু বেসিক ড্রটা মাথার মধ্যে সেট করে নাও, তারপরে গিয়ে ফর্মুলা যদি তখন মাথায় ফর্মুলা সেট হয়ে যায়। তুমি এইটা আগে নিজে থেকে করো। কোশ্চেনটা বলেছে আমিও করাচ্ছি, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি এটার উপরেই। তোমরা নিজে থেকে একবার করো যে এ লিভ এক্স ফর ওয়াই অ্যাট 9 AM, 9টার সময় এ বেরিয়েছে, বি 11টার সময় বেরিয়েছে। এক্স থেকে ওয়াই এর ডিস্টেন্স 50 কিলোমিটার, যেটা সেম বলেছে। দ্য ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইজ 50 কিলোমিটার। ঠিক আছে? each of them can cover his distance in 10 hours. তো প্রত্যেকে each of them বলতে গেলে আমি এখানে বলতে পারি এরও আর বি এরও দুটোরই সেম টাইম লাগছে। তাহলে 50 কিলোমিটার, তাহলে দুজনেরই স্পিড সেম, 5 কিলোমিটার 1 ঘন্টায় যায়, তাই না? তাহলে 10 ঘন্টায় 50 কিলোমিটার যাবে। তাহলে এবার দেখো অ্যাট হোয়াট টাইম দে মিট অন দ্য ওয়ে। তো টাইম উল্লেখ করেছে। তাহলে তুমি নর্মালি ভাবলে যে এখানে তো 9টার সময় বেরিয়েছে, এরা তো আবার 11টার সময় বেরিয়েছে, তাহলে আমি একটা সময় নিয়ে যাই, 11টা নিয়ে যাই। যখন 11টা নিয়ে গেলাম তখন দেখলাম 9 ঘন্টা থেকে আরো 2 ঘন্টা পেরিয়ে 11টা, তাহলে এ বেরিয়েছে 11টার সময়। এ 11টার সময় যদি বেরোয় আর বিও যদি 11টার সময় বেরোয়, তাহলে তারা মিট করবে তাদের মিডল পজিশনে। তাহলে এ তো 2 ঘন্টা পর গিয়ে 11টায় পৌঁছালো, তার মানে ডিস্টেন্স 50 কিলোমিটারের জায়গায় 5 কিলোমিটার 5 মিনিট 10 কিলোমিটার আরো কমে এবার তাহলে 40 কিলোমিটার হয়ে গেল। তাহলে এবার দেখো 40 কিলোমিটার তাদের ডিস্টেন্স 40 কিলোমিটার হয়ে গেল এবং তারা স্পিড একই, তাহলে তাদের 40 কিলোমিটার মিডল পজিশন, যেটা হচ্ছে 20 কিলোমিটার যখন হবে, এ যখন 11টা AM থেকে 20 কিলোমিটার কভার করবে তখন গিয়ে তারা মিট করবে। আচ্ছা, 20 কিলোমিটার কভার করবে মানে তাদের টাইমটা এ থেকে বি যেতে 8 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, তাহলে তাদের যেহেতু ডিস্টেন্সের রেশিও যদি 1:1 হয়, টাইমের রেশিও 1:1 হয়ে যাবে। ঠিক আছে? তার কারণ ডিস্টেন্স বাড়লে যদি এই জায়গাটায় আমরা স্পিডটাকে আমি স্থির রেখেছি। হ্যাঁ, দুটোরই স্পিড সেম আছে না, ফিক্সড আছে, 5 কিলোমিটার পার আওয়ার 5 কিলোমিটার পার আওয়ার। তো এখানে ডিস্টেন্স বাড়লো মানে টাইম বাড়লো, ডিস্টেন্সের যা রেশিও টাইমের তার রেশিও, তাহলে সেই জায়গায় ডিস্টেন্স যদি 1:1 রেশিওতে হয়, টাইমও 1:1 রেশিওতে হবে। 8 ঘন্টা টাইম টোটাল, 1:1 মানে 2 মানে 8 মানে 1 মানে 4, তাহলে 11টার পর আরো 4 ঘন্টা পর তারা মিট করবে। এর পার্সপেক্টিভে বুঝলাম আমার অ্যান্সার। বোঝা গেছে? বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে পারো। হ্যালো, স্যার বুঝে গেছে। পরের কোশ্চেনে যাই। একটু ভাবো, আগের কোশ্চেনের সঙ্গে একটু রিলেটেডলি আছে, একটু চেঞ্জ করেছি।
কোশ্চেনটা করে দিন, ড্র করে করে একটু ভাবো, ভেবে পাওয়ার চেষ্টা করো। A and B start from X and Y respectively at 10 am. দুজনেরই এক সময় বেরিয়েছে। They start moving towards Y and X respectively if A reach Y at 2 pm and B reach X at 4 pm. What time they do meet? তার মানে কি হচ্ছে ব্যাপারটা? এটা X, এটা Y। A বেরিয়েছে X থেকে Y এর দিকে, B বেরিয়েছে Y থেকে X এর দিকে। কটার সময়? না দুটোই 10 am বেরিয়েছে, এটাও 10 am বেরিয়েছে। তাহলে 10 am থেকে বেরিয়েছে, সে পৌঁছেছে 2 pm এ, 10টা থেকে 2টো। তাহলে তার টোটাল সময় কতক্ষণ লাগছে? 10 12 4 ঘন্টা, 4 hours। আর 10টা থেকে এ পৌঁছেছে 4 pm। তাহলে এখান থেকে 10টা থেকে বেরিয়েছে, এখানে পৌঁছেছে এ 4 pm এ, তাই তো? তাহলে তার সময় কত লাগছে? এ এর সময়, বি এর সময় লাগছে 6 hours। তো বলেছে at a reach, আচ্ছা, তো এখানে টাইম বলে দিয়েছে, তাহলে টাইমের রেশিও কত হবে? করে দেখি, এবার নিয়ে যেতে এতটা বলে দিলাম। A and B start from X and Y respectively at 10 am. They start moving towards Y and X respectively. If A reaches Y at 2 pm, তার মানে দেখো A 4 ঘন্টায় পৌঁছে গেছে X থেকে Y, B এর সময় লেগেছে 6 ঘন্টা। তাহলে আমরা এখানে কিসের রেশিও পেলাম? এটা টাইমের রেশিও পেলাম। তাহলে আমি যদি দেখি টাইমের রেশিও মানে হচ্ছে, যদি আমি এটাকে ভাবি যে টাইম এ বাই টাইম বি, তাহলে টাইম এদের কত লাগলো? একজনের 4 ঘন্টা লেগেছে, একজনের 6 ঘন্টা লেগেছে, তাহলে 2/3 লেগেছে। আচ্ছা, তাহলে সময় বেশি লেগেছে, তা আমাকে ডিস্টেন্স যেতে গেলে আমাকে স্পিডে যেতে হবে। কারণ কি? আবার বলি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো টাইমের সঙ্গে স্পিড তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? স্পিড যার বাড়বে তার ডিস্টেন্সটা বাড়বে। তার মানে টাইম বেশি লেগেছে, এর টাইমটা তাহলে কি লেগেছে? টাইমটা তোমার 4 ঘন্টা লেগেছে, তাহলে স্পিডের রেশিও আমি করে দেবো, স্পিড অফ এ অ্যান্ড স্পিড অফ বি। তাহলে স্পিড অফ এ তাহলে কত হবে? ইনভার্সলি প্রপোর্শনাল চেঞ্জ হয়ে যাবে, 3/2 হয়ে যাবে। টাইম যার 2 ঘন্টা লাগে, তাহলে মানে কি 3 × 3 = সমান হয়ে গেল, মানে এক্স এ এর টাইম 4 ঘন্টা লেগেছে পুরোটা ডিস্টেন্সটাকে কভার করতে। এই ডিস্টেন্সটাকে সেম ডিস্টেন্সটা সেমই আছে, ডিস্টেন্স তো সেমই আছে, তো আর কোনো চেঞ্জ নেই। তাহলে টাইম আমার এ থেকে বি, এ লাগলো 4 আর বি লাগলো 6 ঘন্টা। তাহলে স্পিড নিশ্চয়ই বেশি হবে এরটা স্পিড বেশি বলেই তো সময়টা কম লেগেছে। তাহলে স্পিডের রেশিও 3:2 পেয়ে গেলাম। তো স্পিডের রেশিও অনুযায়ী তাদের সময়টাকে আমরা কাটতে পারবো। তার মানে আমি এটা বলতে চাইছি, স্পিডের রেশিও যদি 3:2 হয়ে যায়, ঠিক আছে, তাহলে টোটাল যদি তারা সেম ডিস্টেন্স সেম স্পিড যদি থাকতো, তাহলে তারা মিট করতো। তো এবার আমার কি হচ্ছে, আমার স্পিডটা যেহেতু এক্স এর বেশি, তাহলে তারা নিশ্চয়ই এই দিকে কোনো একটা জায়গায় মিট করবে, তাই না? এই দিকে বেরিয়ে যাচ্ছে, কেন না স্পিডটা এর বেশি, এটা বিগ স্পিড বা এটা স্মল আছে, তাহলে স্পিডটা এর বেশি আছে, ইনক্রিজ করছে, এর বেশি আছে, এর কম আছে স্পিড।
তার মানে এ কম ডিস্টেন্স কভার করবে, এ বেশি ডিস্টেন্স কভার করবে, স্পিড বেশি সেম টাইমে, এবং কোনো একটা জায়গায় মিট করবে, তার মানে এই জায়গা থেকে এই জায়গায় হবে। এবার আমাকে বলো এটা অ্যান্সার কি হবে? এটা কি 2 ঘন্টা 40 মিনিট হবে? 2 ঘন্টা 40 হচ্ছে কি? এদের টোটাল রেশিও তাহলে কত আসছে? এদের রেশিও আসছে 3:2, 3:2, তাই না? তো 3:2 রেশিও আসছে। তো এ থেকে যদি ভাবি তাদের সময় লাগলো কত? 4 ঘন্টা। তাহলে এবার যদি তুমি এইভাবেও ভাবো যে এর টোটাল হচ্ছে 4 ঘন্টা, এভাবে ভাবা যায় যে তারা 2 ঘন্টায় তারা মিডল পজিশনে চলে আসবে এ, তাই না? 2 ঘন্টায় মিড পজিশনে চলে আসবে এবং তারপরে গিয়ে কোনো একটা জায়গায় রেসিও, যাও অত ভাবা দরকার নেই। তাহলে 3 এবং এখানে 2, তাহলে আমি যদি এর পার্সপেক্টিভে ভাবি তাহলে এ 4 ঘন্টা, 4 ঘন্টা মানে কত মিনিট? 424, 240 মিনিট, তাই তো? তাহলে 240 মিনিট মানে সে 5 রেশিও কভার করবে, কিন্তু তারা মিট করবে 3 রেশিওতে গিয়ে। তাহলে 3/5 ইন্টু 240 মিনিট, ঘন্টায় করলাম না, কারণ 4 মিনিটে করলে বেটার হবে। তাহলে তুমি একটা জিনিস ভাবো, তাহলে এটা যদি আমি করি, কাটি, কত আসছে? 5, 4 5 20, 5 8 40, 48 ইন্টু 3 মানে হচ্ছে 48 ইন্টু 3 মানে হচ্ছে এরকম যে 50 ইন্টু 3 150, 150 মাইনাস 6 মানে 144 মিনিট। 144 মিনিট মানে হচ্ছে 6 6 12, 2 আওয়ার্স আর 24 মিনিট। তাহলে 10টার সময় বেরিয়েছিল, 10 প্লাস 2 মানে 12:24 PM। आंसर 10 AM plus 2 hours 24 মিনিট। ঠিক আছে, এইটা কি হলো আমি আরেকবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি এর পার্সপেক্টিভেই ভাবলাম, যে কোনো একজনের পার্সপেক্টিভে ভাবো তাহলেই হয়ে যাবে যে এর রেশিও তাহলে কত হচ্ছে, এর রেশিও বি এর পার্সপেক্টিভ ভাবলে তাহলে কত হচ্ছে, বি এর 6 ঘন্টা সময় লাগে, তাহলে 6 6 36, 360 মিনিট ধরে করতে হতো, এবং এখান থেকে এইদিকে তাহলে কি 2 রেশিও যেত, তাহলে 2/5, তাহলে 360, এখানে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 2/5 ইন্টু 360, ঠিক আছে? কত আসতো? 5 5 7 35, 5 72, দুগুনি 144, দেখো এখানেও 144 মিনিট আসলো। ঠিক আছে, তাহলে দুভাবেই করা যেত, যেহেতু 6 ঘন্টা 360 মিনিট আর 4 ঘন্টা 240 মিনিট। তুমি বি এর পার্সপেক্টিভে ভাবতে পারো, বি এর পার্সপেক্টিভে কি এই জায়গাটা কভার করবে, এ তাহলে কি এই জায়গাটা কভার করবে। কোশ্চেনটা একটু ভাবো তো আরেকবার, আরেকবার করার চেষ্টা করো, জিনিসটা কি করলাম আমি। এ আর বি স্টার্ট ফ্রম এক্স এন্ড ওয়াই রেসপেক্টিভলি 10টার সময় এ থেকে বি তে গেছে, বি থেকে এ তে এসেছে। They start moving towards y and x respectively, একে অপরের দিকে যাচ্ছে। If A reaches y at 2 PM, তাহলে তুমি নর্মালি দেখো 10টার সময় শুরু করেছে, 2টোর সময় পৌঁছেছে, তাহলে 10 11 12 1 2, তার মানে 4 ঘন্টা সময় লেগেছে, ওই জন্য 4 ঘন্টা লিখলাম। আবার বি 4টার সময় পৌঁছেছে, তাহলে বি এর 6 লেগেছে, সময় লেগেছে বেশি, তাহলে সময় বেশি লেগেছে, তাহলে তাদের স্পিডের রেশিওটা আলাদা হয়ে যাবে, তার মানে এর স্পিডটা বেশি বি এর স্পিডের থেকে, তাহলে স্পিড অনুযায়ী স্পিড বেশি, তাহলে সে ডিস্টেন্স বেশি কভার করবে। স্পিড বেশি মানে সে ডিস্টেন্স বেশি কভার করবে, তো ডিস্টেন্স কত হলো? যদি এ 3 ডিস্টেন্স যায় তাহলে বি 2 ডিস্টেন্স যাবে, তাই না? তাহলে এবার তুমি নর্মালি সময়টা ধরেও তুমি এটাকে ভাগ করতে পারো, যে টোটাল সময়টা আমার লেগেছে 240 মিনিট, তো 240 মিনিট এ প্রথম 3/5 ভাগের মধ্যে ওই সময় কত ঘন্টায় যাবে না, ওইটা হচ্ছে 144 মিনিটে, এ থেকে বি যেতে 144 মিনিটে গিয়ে 3 ভাগটা কভার করলো, যে 3 ভাগটা কভার করলো ওই পজিশনেই তারা তো মিট করছে, তো ওই জন্য 3 ভাগ, টোটাল 5 ভাগ, টোটাল 5 কিভাবে হলো, 3 + 2 যোগ করে 5 আসলো, তাই তো?
তো টোটাল 5 ভাগের মধ্যে 3 ভাগ কভার করলো, মানে 144 মিনিট পর গিয়ে ওই মোমেন্টে বিও ওই জায়গায় চলে আসবে এবং তারা মিট করবে। বুঝতে পেরেছো? কোশ্চেন এরকমই থাকবে, মানে যদি একটু তাড়াতাড়ি থাকে। আচ্ছা স্যার, 360 দিয়ে কেন হলো না? 360 দিয়ে দেখো, বি এর কতক্ষণ সময় লাগে? 4 ঘন্টা। 360 দিয়ে হচ্ছে তো। বি এর 4 ঘন্টা সময় লাগে। বি এর 4 ঘন্টা সময় লাগে, তাহলে 240 মিনিট। বি এর 4 ঘন্টা 240 মিনিট, তো 240 দিয়ে আমি করলাম। এবার 360 দিয়ে তুমি যদি করো তাহলে তো করলাম, তো এখানেও তো 140 আসছে। 360 দিয়ে করতে গেলে তো ওয়াই কতটা ডিস্টেন্স কভার করবে? 2 অনুপাত না, তখন তাহলে 2/5 হয়ে যাবে। বুঝতে পেরেছো? 2/5 হয়ে যাবে তখন। তখন তুমি 2/5 করলে 72, 2 × 144 ওখানেও চলে আসবে। একই সময় তো একই আসবে। বি এর যেটা 2 ডিস্টেন্স কভার হবে, এ এর সেটা 3 ডিস্টেন্স কভার হয়ে যাবে, তাই না? দুটো দিক দিয়ে আসবে। বি এর 6 ঘন্টা লাগে, তখন তুমি 360, আর এ 4 ঘন্টা লাগে 240। তাহলে ওই সময়টা ধরে তোমাকে ভাগ করতে হবে। বুঝেছো? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এই যে কোশ্চেন গুলো আসলে আশা করি ঘাবড়াবে না। করো দেখি এই কোশ্চেনটা। করো দেখি, এটা আলাদা টাইম বলেছে। আগে মেন কনসেপ্টেই থাকবে তোমাদের টাইমটাকে সেম রাখার। একজন 9টায় বেরিয়েছে, একজন 11টায় বেরিয়েছে, সেটার থেকে তোমরা রেশিও মেনটেন করতে পারবে না। যখন যদি দুটোই 11টার সময় বেরোয় তাহলে রেশিও মেনটেন করতে পারবে। দেখো এখানে একটা জিনিস বলি যে এ থেকে বি যাচ্ছে তো। স্যার একটা কথা ছিল যে আপনি 5 PM আর 1 PM এটা বার করলেন না, ওটা একটু আরেকবার একটু বোঝাবেন? এটা বোঝানোর কি আছে? তুমি হাতে কোনো তাহলেই তো হয়ে যায়। 11টা, সকাল 11টা আর বিকেল 5টা, কত ঘন্টা হয়? 11, 12 প্লাস 5, মানে 6 ঘন্টা হচ্ছে না? তো ঘড়ির ব্যাপার, এটাতে আবার বোঝানোর কি আছে? 9টার সময়, 9টা থেকে 1টার সময়, 9, 10, 11, 12, 1, 4 ঘন্টাই তো লাগছে। স্যার 11টা 40। 11টা 40 না, 11টা 40 হবে না। না। আচ্ছা, একটা একটা জিনিস আমি বলি, হ্যাঁ, তোমাদের একটা কনসেপ্ট দিই, তারপরে তোমরা করো। এর কতক্ষণ লাগছে? 4 ঘন্টা লাগছে। আচ্ছা, 9টার সময় বেরিয়েছে, তাহলে 11টা যদি করতে হয়, তাহলে তুমি নর্মালি ভাবো তো এই জায়গাটা এরকম আসছে কি? 11 AM, এ একদম মিডলে চলে আসছে না? এটা এ টোটাল 4 ঘন্টা লাগে, তাহলে এটা 2 ঘন্টা কভার করছে, আর এটাও 2 ঘন্টা কভার করছে, তাই না? তাহলে এর দিক থেকে আমি যদি ভাবি, তাহলে 2 ঘন্টায় সে হাফ চলে গেল।
হাফ ডিস্টেন্স কভার করে দিয়েছে, হ্যাঁ কি না? স্যার 10টা 36 হচ্ছে। 10টা 36 কেমন করে হয়? 11টার সময় তো বি বেরিয়েছে, তো 11টার সময় বি বেরিয়েছে, তারা বিট কিভাবে করবে? বি তো আসলোই না রেসে, তাহলে 11টার পরেই হবে না, 10টা কেমন করে হবে? 11টার পরেই হবে ব্যাপারটা, বুঝেছো? এবার একটু বোঝো, আমি কিন্তু ক্যালকুলেশন 9টা ধরে করতে পারবো না, 9টা ধরে আমি ক্যালকুলেশন করতে পারবো না, 9টাকে 11তে নিয়ে যাও। হ্যাঁ, একটু মিউট করো, আমি বলছি। হ্যাঁ, একটু মিউট করে দাও। হ্যাঁ, তো এবার দেখো 11টার সময় এ তাহলে কি হাফ অফ দ্য স্যার ডিস্টেন্স। এটা কি 12টা 12 মিনিট এরকম হ্যাঁ হচ্ছে হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ, 12টা 12 মিটার টেন্স। তাহলে দেখো এ হাফ অফ দ্য ডিস্টেন্স কভার করে দিয়েছে 11টা AM। তাহলে 9টা থেকে 11টা 2 ঘন্টা, তো টোটাল যদি 4 ঘন্টা যায়, যেতে সময় লাগে, তাহলে 2 ঘন্টায় হাফ ডিস্টেন্স কভার করে দিয়েছে না? এই যদি 100 কিলোমিটারও থাকে, 100 কিলোমিটার যদি 4 ঘন্টায় যেতে পারে এ, তাহলে এক এক ঘন্টায় 25 কিলোমিটার করে যাবে, তো 2 ঘন্টায় 50 কিলোমিটার কভার করে দেবে। তার মানে কি 4 ঘন্টায় কোনো ডিস্টেন্স কভার করেছে, 2 ঘন্টায় তাহলে মিডলে চলে আসলো। তাহলে এবার আমি ধরবো এখানে এ আছে, এবার এখানে বি আছে, দুজনেই 11টার সময় শুরু করেছে, তাহলে এর সময় কত লাগবে? 2 ঘন্টা। আর বি এর সময় কত লাগবে? তাহলে এবার আমি এদের রেশিওতে নিয়ে আসবো। এদের রেশিও তো দিয়েই দিয়েছে, টাইমের রেশিও কত দিয়েছে? টাইমের রেশিও দিয়েছে টি এ বাই টি বি, এর লাগে 4 ঘন্টা, তো এর লাগে 6 ঘন্টা। তো স্পিডের রেশিও কত হয়ে যাবে? তাহলে অতএব স্পিড এ আর স্পিড বি, তাহলে তাদের রেশিও 6/4, মানে হচ্ছে 3/2, 3/2 হয়ে যাবে। এবার তাহলে সেই অনুযায়ী ডিস্টেন্স অনুযায়ী তার টাইমটাকে ভাগ করব। তাহলে এটার ডিস্টেন্স আমি যদি ভাবি যে আমি এখান থেকে 2 ঘন্টা আছে, মানে এর পার্সপেক্টিভে যদি ভাবি, তাহলে আরো 2 ঘন্টা। বি এর পার্সপেক্টিভে আমি ভাবতে পারবো না এই জায়গায়, কারণ কোন জায়গা কভার করবে তার স্পিড কিছু জানি না, আমি কোন জায়গায় আমি বলতে পারবো না, বি থেকে বলা যাবে না, কারণ বি এর এখান থেকে এতটা যেতে 5 ঘন্টা সময় লাগে। তাহলে হাফ অফ দ্য পজিশন 6 ঘন্টা সময় লাগে, তাহলে হাফ অফ দ্য পজিশন, হ্যাঁ 3 ঘন্টা সময় লাগে, সেটা ভেবে বলতে পারি যে বি এর সেখানে 3 ঘন্টা সময় লাগছে, এর সেখানে 2 ঘন্টা সময় লাগছে, মানে 2:3 রেশিও। তাহলে এইবার এই জায়গাটাতে তাহলে স্পিড 3/2, তার মানে এর যে মিডল পজিশন থাকবে তার এই দিকেই আসবে, মানে এইটা 3, এইটা 2, রেশিও কভার হবে। তাহলে 3:2, 11টা থেকে 3:2, তাহলে কত হবে? টোটাল 11টা থেকে এ যাবে 1টা পর্যন্ত, মানে 2 ঘন্টা, তাই না কি? তাহলে তুমি এবার 2 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটকে তুমি এভাবে যদি ভাগ করো, তাহলে 3 ভাগ যাবে, এর 3টে অনুপাত চলে যাবে, 3 যাবে আউট অফ 5 থেকে, ইন্টু 2 ঘন্টা, মানে 6 6 120 মিনিট। তাহলে 5 দিয়ে করলে কত হয়? 5 দুগুণে 10, 4 5 24, 3 24, 3 4 12 2 1 72 মিনিট। 72 মিনিট মানে কি 1 ঘন্টা আর 12 মিনিট। তাহলে 11টা থেকে শুরু করেছে না, 11টা থেকে, তাহলে 11 AM প্লাস 1 আওয়ার 12 মিনিট ইকুয়াল টু 12 PM। অ্যান্সার। এই কোশ্চেনগুলো দেখো টাইম স্পিড ডিস্টেন্সের কোশ্চেনগুলো বেসিক্যালি মেন্সে আসবে, এটা মাথায় রাখবে। এদিকেও আসতে পারে, বাট মেন্সের দিকেই আসে, ঠিক আছে? স্যার বলছি ওখানে আমি বুঝলাম না, ওই যে এদিক থেকে করলেন না 3:2, মানে ওই বি এর দিক থেকে মানে অর্ধেকটা একটা আপনি নিলেন, ওইটা বিয়ের বুঝতে দিকে দেখো পারলাম না। দেখো আমি বলছি 3:2, বি কে ধরিয়ে নি প্রথম কথা। এইখানে ডিস্টেন্সটা তো 6 ঘন্টা সময় লাগে, তাহলে 6 ঘন্টায় যদি টোটাল ডিস্টেন্স কভার করে, তাহলে মিডল ডিস্টেন্স কত ঘন্টায় কভার করবে? 3 ঘন্টায় কভার করবে। আমি বি থেকে ভাবছি না তো, আমি নর্মালি টাইমের রেশিও তাদের কত আছে? 4 ঘন্টা আর 6 ঘন্টা, তার মানে তাদের স্পিডের রেশিও 6 ঘন্টা 6 বা উপরে চলে যাবে, 4 নিচে চলে আসবে, মানে প্রপোর্শনাল 3:2। তাহলে সেই 3:2 রেশিও নিয়েই আমি ভাবলাম, আর আমি বি কে ধরলামই না, আমি জাস্ট ওটা এমনি বোঝানোর জন্য বলতে যাচ্ছিলাম। স্পিড 3 হলে
2, স্পিড 3 মানে ডিস্টেন্সও 3 হয়ে যাবে। তাহলে তাহলে এই যে জায়গাটা, তাহলে এ এর দিক থেকে তুমি, আচ্ছা যদি তুমি বি এর দিক থেকে ভাবতে, এটা যদি তুমি ভাবতে না বি এর দিক থেকে স্যার করেন, এ এর দিক থেকে আমি কেন করবো বারবার করে, আমি বারবার করে এর দিক থেকে করছি, এর রেসপেক্টিভ অফ এর রেসপেক্টে করলাম, তার জন্য 120 মিনিট নিলাম। তাহলে বি এর রেসপেক্টে করলে আমি কি করতাম, বি এর রেসপেক্টে করলে সেই রেশিও তো বি এর রেসপেক্টে যদি আমি করতাম, ধরো এখানে আমি বি এর রেসপেক্টে করছি, বি এর রেসপেক্টে, তাহলে বি এর রেসপেক্টে করলে বি এর রেসপেক্টে কতক্ষণ লাগছে, পুরো টোটাল টাইম লাগছে 6 ঘন্টা। হাফ ডিস্টেন্স তো, এটা তো হাফ ডিস্টেন্স তাই না, এ তো গেল হাফ ডিস্টেন্স। স্যার স্যার বলছি ও এ তো আপনার 9 AM থেকে শুরু করেছে, তো ওখানে আপনি 11 AM কেন কেন বললেন? করলাম, কারণ বি কটার সময় শুরু করেছে, বি বি 11টার 11। সময়, বি 11টার সময় শুরু করেছে, তাহলে আমাকেও একেও 11টা থেকে শুরু করতে হবে। এবার এবার দেখো, এ 9টার সময় শুরু করেছে, সে 1টার সময় গিয়ে পুরো টাইমটা, পুরো ডিস্টেন্স কভার করছে, মানে তার সময় লাগছে 4 ঘন্টা। হ্যাঁ, কিন্তু আমি যদি একটু হিসাব করি, 9টা থেকে এই যে বি যখন 11 AM থেকে শুরু করেছে, তাহলে 9টা থেকে 11 AM যেতে তার 2 ঘন্টা সময় লাগে। তাহলে এইখানে মেন পার্সপেক্টিভটাই হচ্ছে এই জায়গাটা, এই 2 ঘন্টা মানে হাফ ডিস্টেন্স। এইটা না বের করতে পারলে, যদি এই এই কোশ্চেনের মানে এই কনসেপ্টটাকে বোঝা, এইটা না হলে কোনো ফর্মুলাতেই কাজে আসবে না, এটা কোনো ফর্মুলাতেই কাজে আসবে না এই কোশ্চেনটা। তো এখানে 2 ঘন্টায় 4 ঘন্টায় টোটাল ডিস্টেন্স কভার করে দেয়, 2 ঘন্টায় হাফ ডিস্টেন্স কভার করবে, তাহলে অটোমেটিক্যালি পুরো ডিস্টেন্সের হাফ পজিশন 11টার সময় চলে গেছে। কেন 11টাই করলাম, 12টা কেন করলাম না, 10:30টা কেন করলাম না, কারণ বিও 11টা থেকে শুরু করেছে, আমি দুটোরই টাইম একই জায়গা থেকে শুরু করতে হবে, দুটো একই জায়গা থেকে শুরু করবে, একই সময়ে শুরু করতে হবে, তাহলেই আমি এই রেশিওটাকে ফেলতে পারবো। একই সময়ে শুরু না করলে রেশিও আমি ফেলতে পারবো না, ঠিক আছে। রেশিও ফেলতে কেন পারবো না, তাহলে আমার কাছে প্রত্যেকটা ডিস্টেন্স আলাদা হয়ে যাবে, ঠিক আছে। একই সময় থেকে শুরু করেছে মানে বিও এর দিকে যাবে, এও বি এর দিকে যাবে, একই সময় যাচ্ছে, তাহলে বি এ যে ডিস্টেন্স কভার করবে, এ বি এর সেই ডিস্টেন্স কভার করবে, এবং সেখানে আমি ক্যালকুলেশন করতে পারি। এবং এখানেও স্পিডটাকে যদি ফেলে দিলাম 3:2, তার মানে এই যে টাইমটা আছে টোটাল 60 মিনিট, এই 120 মিনিট, 2 ঘন্টা আছে না, এর ক্ষেত্রে 2 ঘন্টা কভার করে দিয়েছে, তাহলে আরো 2 ঘন্টা কভার করতে হবে এর জন্য। তো এর জন্য 120 মিনিট করলাম, বি এর জন্য তাহলে কত হতো, বি এর জন্য টোটাল যদি 6 ঘন্টা সময় লাগে, তাহলে হাফ অফ দা ডিস্টেন্স 3 ঘন্টা সময় লাগবে, তাহলে 3 আওয়ার্স, 3 আওয়ার্স মানে হচ্ছে 318, 180 মিনিট, 180 মিনিট। এবার তখন আমি তাহলে বি এর দিক থেকে যদি দেখতে হবে, তাহলে কত রেশিও, 2 রেশিও কভার করতে হবে, তো 2 রেশিও মানে 2/5 ইন্টু 180 মিনিট। তো এবার তাহলে 2 দিয়ে করলে কত কাটে, 3×5 = 15 আর 3×6 = 18, 36 দুগুণি 72। দেখো এখানেও 72 মিনিট হচ্ছে, এখানেও 72 মিনিট হচ্ছে, দুটোর ক্ষেত্রে সেম। আমি এ থেকে দেখছি, ওই জন্য আমি নিলাম, কত নিলাম, 120 মিনিট। কেন না, 2 ঘন্টা সময় বাকি আছে। বি এর জন্য এখান থেকে হাফ অফ দ্য ডিস্টেন্স, বি এর জন্য বি এর সময় লাগে 3 আওয়ার্স, কারণ এখানেও 3 ঘন্টা সময় লাগবে, টোটাল 6 ঘন্টা। তাহলে এখানেও তোমার এখানে 1 ঘন্টা, 1 আওয়ার্স, সে একই সময়ই তো মিট করবে না, মিট যখনই আসছে তখন এ আর বি দুজনেই আসছে, এরকম না এ আসলে বি আসেনি এখনো, আসবে, আমি এতে গিয়ে দাঁড়িয়ে আছি, এরকম না, ঠিক আছে। মানে আমি ভেবে নিলাম এখানেই মিট করব, এ এসে দাঁড়িয়ে আছে, বি আসছে আসছে, এরকম কিছু নয়, দুজনেই তাদের নিজস্ব স্পিডে চলছে এবং ফিক্স স্পিডে চলছে। এখানে স্পিড কথাটা উল্লেখ করেনি কোথাও, স্পিড তো আমি বলেই দিলাম ফিক্স স্পিডে তো চলছে না, টাইমের থেকে বুঝে গেলাম যে তাদের স্পিডের রেশিও 3:2। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক, ঠিক আছে। আমি 5টা কোশ্চেন করালাম, কিন্তু আমি 5টা কোশ্চেন বোঝানোর চেষ্টা করলাম, বুঝে বুঝে এগোও, আমি তাড়াতাড়ি শেষ করতে চাইছি না, জিনিসটাকে একটু বুঝে বুঝে শেষ করাতে চাইছি, না হলে তোমরা ওই 3-4 দিন ক্লাস করার পর আবার এটাকে স্কিপ করে দেবে। কারণ এটা মাথায় রাখবে, এগুলো দেখো এগুলো সবই কিন্তু ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম সবকিছু এর সঙ্গে কানেক্টেড থাকবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক, বাকি কোশ্চেন অনেক আছে, সেগুলো পরে আমরা কভার করবো, ঠিক আছে। তো এখানে থাক, আজকে লিভ করে দাও, দেখে নিই ভিডিওটা ঠিকঠাক হয় কিনা।